স্টার্ট হয়েছে। আচ্ছা, ওকে, ফাইন। হ্যালো ভাই। হ্যাঁ, বলেন, কিছু বলবেন? ভাই একটা কথা ছিল। জি, শিওর। বলতে পারেন, সমস্যা নেই। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? ভাই উম, একটা কথা ছিল ভাই। জি, বলেন। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, অন্যান্যরা কেউ কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই, আপনার কথা শোনা হ্যাঁ, যাচ্ছে। শোনা যাচ্ছে। জি ভাই, শোনা ওকে, যাচ্ছে। শোনা গেলে দাঁড়ান, আমি 1 মিনিট। উম, বলে ফেলেন, কে বলবেন? হাসান, সম্ভবত। হাসান, আপনার আমার কথা শুনতে না পাইলে আপনি হচ্ছে আবার ডিসকানেক্ট হয়ে যায়, আবার হচ্ছে নতুন করে রিকানেক্ট করেন, ওকে? আচ্ছা, এই ছেলেটা কি যে বলবে। আচ্ছা, আমরা শুরু করি। আমার সম্ভবত শুনতে পাচ্ছে না। আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে আমরা লাস্ট ক্লাসে কি দেখছিলাম, যে আমাদের ধরে নেন যে আমাদের হচ্ছে এটা একটা কি ছিল, একটা হিপ ছিল, তাই না? যে একটা মেমোরি ছিল, সেই মেমোরিতে আমাদের বেশ কিছু ডেটা যদি থাকে, ধরে নিচ্ছি এটা হচ্ছে 10, এটা হচ্ছে লেটস সে 20 স্টোর আছে। আচ্ছা, 20 না, আমরা হচ্ছে লেটস সে 30 দেই এখানে। তারপর হচ্ছে ধরে নেন এখানে 40 স্টোর আছে কোন একটা জায়গাতে, ঠিক আছে? এবং তাদের মেমোরি অ্যাড্রেসের কথা যদি আমরা চিন্তা করি, আমরা ধরে নিলাম যে হচ্ছে প্রথম যে নোডটা আছে, সেই নোডের হচ্ছে মেমোরি অ্যাড্রেস কত হবে? আমরা লেটস হচ্ছে ধরে নিলাম তার মেমোরি অ্যাড্রেস 150। ওকে, সেকেন্ড যে নোড, তার অ্যাড্রেস আমরা ধরে নিলাম 300। হুম, থার্ড যেটা, এটা ধরে নিলাম 600। ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এইটার কানেকশন যখন আপনি করবেন, কানেকশন করলে জিনিসটা কেমন দেখাবে? কানেকশন করলে দেখাবে হচ্ছে যে এইটা যদি আপনার ফার্স্ট নোড হয়, 10 যেটা, এটা যদি আপনার ফার্স্ট নোড হয়, ইন দিস কেস আপনার কাছে, আচ্ছা এটা আমরা একটু কেটে দিই, আপনার কাছে হচ্ছে আমরা কি বলছিলাম, হেড নামের একটা কেউ থাকবে আপনার প্রোগ্রামে, তাই না? যে সবসময় কি করবে, ফার্স্ট নোডের যে মেমোরি অ্যাড্রেস সেটাকে সে হোল্ড করবে। হেড নামের এমন একজন থাকবে যে অলওয়েজ আপনার পুরো লিঙ্ক লিস্টের ফার্স্ট যে নোডটা থাকবে তার যে মেমোরি অ্যাড্রেস আছে সেটাকে সে হোল্ড করবে। ইন দিস কেস হেডের ভিতরে কত যাবে তাহলে? হেডের ভিতরে যাবে হচ্ছে 100 এন্ড কত, 50, তাই না? যে ফার্স্ট নোডের অ্যাড্রেস। আচ্ছা, 1 মিনিট সময় দেন আমাকে, রেকর্ডিং এ মাইক ঠিক করছি কিনা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সো হেডের কাছে আপনি 150 দিচ্ছেন, তার মানে হেড হচ্ছে পয়েন্ট করে আছে কোথায়, এই ফার্স্ট নোডটাতে। এরপর আমরা লিঙ্কিং এর যে পার্ট দেখছিলাম, লিঙ্কিং পার্টে কি হয়, যে এই নোডের পরবর্তী যে নোডটা থাকবে সেই নোডটা আমাদের সেই নোডের অ্যাড্রেসটা আমাদের এই নোডের অ্যাড্রেস পার্টে চলে আসে, সো দ্যাট আমরা এখানে কত লিখি, 300 লিখি। আবার এই যে নোডটা আছে, এই নোডের হচ্ছে সেকেন্ড যে পার্ট আছে, সেই সেকেন্ড পার্টটা হচ্ছে কত, এইটা, তাই না? সো এটা যে অ্যাড্রেস আছে সেটা আমরা এইখানে লিখি, এবং এটা শেষে আমরা নাল লিখি, তাই না? এটাই তো নিয়ম, যে হচ্ছে এই নোড থেকে আপনি যে নোডে যাইতে চান সেই নোডের অ্যাড্রেসটা, মেমোরি অ্যাড্রেসটা আপনি এই নোডের নেক্সট পার্ট বা অ্যাড্রেস পার্টে দিয়ে রাখবেন। পরবর্তীতে কম্পাইলার সেই অ্যাড্রেসটা দেখে সেই পরবর্তী নোডে চলে যাবে। সো আপনি এখানে 300 দিলে সে 300 নাম্বার পজিশনে চলে যাবে, অ্যাড্রেসে চলে যাবে। আপনি এখানে 400 দিলে সে 400 নাম্বার জায়গায় যেয়ে দেখতো, ঠিক আছে? আফটার দ্যাট আপনি এইখান থেকে আপনি 600 নাম্বার নোডে যাইতে চাচ্ছেন, 600 নাম্বার মেমোরি অ্যাড্রেসে যাইতে চাচ্ছেন, সো দ্যাট আপনি এখানে 600 দিচ্ছেন, সো এখান থেকে আপনার এটা এইখানে চলে যাচ্ছে। ওকে, সো এটা ছিল হচ্ছে আমাদের একবারে ইনিশিয়াল যে জিনিসটা সেটা। আফটার দ্যাট আমরা গত ক্লাসে যেটা দেখছি, যে আপনার যদি মনে হয় যে সামনে আপনি নতুন যে কোনো সংখ্যা অ্যাড করবেন, নতুন কোনো একটা নোড অ্যাড করতে চাচ্ছেন একবারে সামনে, সেগুলো আমরা দেখছি যে একবারে সামনে কিভাবে অ্যাড করতে হয়, ঠিক আছে? যে সামনে অ্যাড করলে জাস্ট একটা নতুন একটা নোড বানিয়ে নিতে হয়, বানানোর পরে কি করতে হয়, কানেকশন দিতে হয়, কানেকশন দেওয়ার পরে এই যে হেড, এই হেডটাকে আপডেট করে দিতে হয়, তাই না? ওকে, সো এখন যদি আপনি এখানে খেয়াল করেন, তাহলে এখন হচ্ছে আমরা এইখানে আজকে শিখবো যে ইনসার্ট এট এন্ড, ঠিক আছে? একবারে শেষে কিভাবে ইনসার্ট করতে হয় সেটা, ঠিক আছে? আজকে আমরা শিখবো কি, আমরা আজকে শিখবো হচ্ছে ইনসার্ট এট এন্ড। ওকে, সো ইনসার্ট এট এন্ড যখন আপনি শিখবেন, তখন আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে একবারে শেষে আপনাকে কি করতে হবে, নোটটা অ্যাড করতে হবে। ওকে, আচ্ছা, সো ইনসার্ট এট এন্ড এর ক্ষেত্রে আমি ধরে নিলাম যে এখানে লেটস সে হচ্ছে আমরা 50 কে অ্যাড করতে যাচ্ছি, যে আমরা নতুন একটা সংখ্যা অ্যাড করতে যাচ্ছি যে এটা এ লিস্টের শেষে যে অ্যাড হবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আপনার প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে হচ্ছে মেমোরি থেকে ওই 50 এর জন্য একটা জায়গা চাওয়া, তাই না?
মেমোরির কাছে বলবেন যে আমি একটা সংখ্যা রাখতে চাই, একটা নোট বানাইতে চাই, আমাকে জায়গা দাও। মেমোরি আপনাকে কি করবে, একটা জায়গা দিবে। সেই জায়গাতে হচ্ছে আপনি নিলেন, জায়গা পাইছেন, পাওয়ার পরে সেই জায়গাতে আপনি 50 রাখবেন, ঠিক আছে। এবং ধরে নিচ্ছি এই জায়গার একটা অ্যাড্রেস আছে, লেটস সে হচ্ছে কত 800, ঠিক আছে। এখন এই যে 800, এখন এই জায়গা নিছেন, ডেটা রাখছেন, সবকিছু শেষ। এখন কি করতে হবে, লিঙ্কিং করতে হবে না? হ্যাঁ, লিঙ্কিং করতে হবে। এইখানে লিঙ্কিং এর ক্ষেত্রে কি, এবং হচ্ছে এখানে কি আমরা বাই ডিফল্ট যখন একটা নোট বানাই তখন আমরা বাই ডিফল্ট তার নেক্সট পার্টে নাল দিয়ে দিই, তাই তো। তো এতটুকু করে আমরা হচ্ছে সবগুলাতে দেখছি। তো এখন লিঙ্কিং পার্টটা এখানে কিভাবে হবে, লিঙ্কিং পার্টটা করার জন্য আপনাকে জাস্ট খেয়াল করেন যে আপনার প্রিভিয়াস যে লিঙ্ক লিস্টটা ছিল, একবারে যখন আপনি ইনসার্টেড এন্ড করতেছেন, আপনার প্রিভিয়াস যে লিঙ্ক লিস্টটা ছিল সেই লিঙ্ক লিস্টে আপনি ট্রাভার্স করে করে, ঠিক আছে, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাওয়াকে এগুলোকে আমরা বলি ট্রাভার্স, ঠিক আছে। আপনাকে ট্রাভার্স করে করে একবারে শেষ পয়েন্টে আসতে হচ্ছে, ঠিক আছে। শেষ পয়েন্ট কোনটা, এইটা। সো আপনি এই নোডে যদি কোনোভাবে পৌঁছাইতে পারেন, একবারে শেষে যদি চলে যেতে পারেন সামহাউ, তাহলে আপনি কি করতে পারবেন, এইটার সাথে এটার একটা কানেকশন করে দিতে পারবেন। কারণ এটার অ্যাড্রেস আপনি জানেন, এটার অ্যাড্রেস কত 800, এবং এটাও আপনি এখন জানেন, একবার শেষ পর্যন্ত চলে আসছেন। তো আপনি কি করবেন, এই নালটা তুলে দিয়ে জাস্ট এখানে 800 লিখে দিবেন, ঠিক আছে। এই জিনিসটাকে যদি আপনি হচ্ছে ফার্স্ট ক্লাসের একটা আমি দেখাই, যে এই যে যেটা বললাম সেইটাই আমি হচ্ছে এখানে দেখাচ্ছি, এক মিনিট। ওকে, হ্যাঁ। সো এই যে এটার ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, ঠিক আছে, এটার ক্ষেত্রে কি হইতো, যে আপনার কাছে ধরে নেন কয়েকটা নোড আছে, এই একটা নোড আছে, ঠিক আছে, একটা নোড আছে, এই সেকেন্ড নোড আছে, থার্ড নোড আছে, ফোর্থ নোড আছে, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে এখানে আরেকটা নোড অ্যাড করতে, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে এইভাবে সাঁতার কেটে 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 এইখানটাতে আসতে হবে। এইখানে আসার পরে যে নতুন যে নোডটা আপনি এখান থেকে নিয়ে আসছেন সেটাকে এখানে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এই পয়েন্টের সাথে কি করবেন, গিট দিবেন, তাই না। এইটাই তো ইনসার্ট এট এন্ড। একবারে যদি আপনি ইন্ডেই যদি বাড়তে চান, নতুন কোনো কিছুকে অ্যাড করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, সাঁতার কেটে কেটে এখানে আসতে হবে। আফটার দ্যাট আপনি এটার সাথে নতুন যে খণ্ড আছে এটার সাথে এটার গিট দিতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইনসারশন। হ্যাঁ, ইনসারশন এট এন্ড। সো এই যে ট্রাভার্স করে করে শেষ পর্যন্ত যাওয়ার যে প্রসেসটা, সেটা অলরেডি আপনারা দেখছেন। ওকে, কিভাবে দেখছেন একটু পরে আমি দেখাচ্ছি। সো এই যে এতক্ষণ যা বললাম, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে যে কিভাবে কাজগুলো হচ্ছে না ভাইয়া, ইনসার্টেড ক্লিয়ার। এন্ডের ক্ষেত্রে? ক্লিয়ার? জি ভাই। ওকে, ফাইন। তাহলে হচ্ছে আমরা এক মিনিট, কোন পেজে ছিলাম আমরা, এই পেজে। হ্যাঁ, সো তাহলে হচ্ছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কি করব, ইনসার্ট এট এন্ড করব, বাট হচ্ছে আমরা ফাংশনের মাধ্যমে করব, ঠিক আছে। সো আমরা হচ্ছে এইখানকার ক্ষেত্রে যদি দেখি, তাহলে আমাদের এইখানকার ইয়াটা হচ্ছে 10 আর 5 অলরেডি আমার কিসে আছে, লিস্টে আছে। ওকে, ইনসার্ট এট বিগিনিং এই প্রোগ্রামকে যদি আমি রান করি, তাহলে 10 আর 5 আছে আমার প্রোগ্রামে, তাই না। তো যে গত ক্লাসে করছিলাম ইনসার্ট এট বিগিনিং, তাহলে সবার প্রথমে এই লাইনটা এক্সিকিউট হওয়ার মানে কি, এই লাইনটা এক্সিকিউট হওয়ার মানে আপনার যে হিপ, আমি এখানে আবার রাখাচ্ছি, সেই হিপে হচ্ছে 10 আছে, 10 আছে। আবার হচ্ছে পরে আবার যে আপনি হচ্ছে ইনসার্টেড বিগিনিং ফাংশনটিকে কল করছেন, প্রথমে কল করছেন 10, তার মানে সবার আগে মেমোরিতে জায়গা পাইছে কে, 10। তার মানে এখন হেডের কাছে যে অ্যাড্রেসটা আছে সেটা কার অ্যাড্রেস, 10 এর অ্যাড্রেস। তারপরে আপনি 10 কে অ্যাড করার পরে আবার হচ্ছে 5 কে অ্যাড করতে যাচ্ছেন, কিন্তু ফাংশন কল করছেন কাকে, ইনসার্টেড বিগিনিং। তাহলে এইটা হচ্ছে আপনার কারেন্ট লিস্ট। তাহলে এই লিস্টের বিগিনিং এ আপনি অ্যাড করতে চাচ্ছেন কাকে, 5 কে, সো দ্যাট আপনার এখানে একটা 5 অ্যাড হয়েছিল, ঠিক আছে। আফটার দ্যাট এখানে আপনি হচ্ছে এরকম একটা কানেকশন পাইছিলেন লাস্ট ক্লাস মোতাবেক। ওকে, সমস্যা নেই। সো আমরা হচ্ছে আরেকটু হচ্ছে করি, যে যে জিনিসটা আমরা হচ্ছে এখানে দেখব, যে 10 এর মেমোরি অ্যাড্রেস ধরে নেন হচ্ছে ছিল 1000, এবং 5 এর মেমোরি অ্যাড্রেস ধরে নেন 500। তাহলে 1000টা এখানে থাকবে, আর এখানে থাকবে হচ্ছে নাল, আর এই 500টা সবসময় কার কাছে থাকবে, হেডের কাছে থাকবে। তাহলে এরকম আমরা রাখলাম। ওকে, এখন হচ্ছে আমরা হচ্ছে ইয়ার ক্ষেত্রে যাই, যে আমরা এখন ইনসার্টেড ইন ফাংশনটা হচ্ছে লেখা শিখবো, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন, জাস্ট ইনসার্ট এট এন্ড। ওকে, ইনসার্ট এট এন্ড। এবং আমি কি বলছিলাম লাস্ট ক্লাসে, আমি বলছিলাম যে আপনি এখানে ইনসার্শন ডিলিশন যেটাই করেন, ডিসপ্লে করেন, হোয়াট এভার ইট ইজ, আপনাকে সবসময় পাঠাতে হবে কাকে, হেডকে পাঠাতে হবে সবগুলা ক্ষেত্রে, ঠিক আছে। এটার কোনো হচ্ছে এক্সেপশন নাই, আপনি সব ক্ষেত্রে আপনাকে হেডকে পাঠাইতে হবে। তো আপনি এখানে কি করবেন, একটা অ্যাড্রেস অফ হেড পাঠাবেন, ঠিক আছে, অ্যাড্রেস অফ হেড পাঠালেন। ওকে, ফাইন। আফটার দ্যাট আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখানে আমরা ভাইয়া, হ্যাঁ একটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা, এখানে ওই যে সব সময় যে ইনসার্ট হেড, স্যার একটা কোড লিখছিল আমাদের, ওইখানে প্রথমে লিখছিল ইনসার্ট মানে বিগিনিং, যে এখানে শুরু করছিল এখানে লিখছিল মানে স্টুডেন্ট দিয়ে শুরু করছিল, তো S1 দিছিল, মানে সে বলছে যে প্রথম স্টুডেন্ট থেকে জাস্ট শুরু হবে।
সমস্যা নেই, আপনি হেড হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? হেড ও হচ্ছে আচ্ছা অলওয়েজ স্ট্যান্ডার্ড। আপনি এখানে S1 নিতে পারেন, S2 নিতে পারেন, হোয়াট এভার ইট ইজ, বাট হেড হচ্ছে আপনি যে কোনো রেফারেন্সে দেখবেন সব জায়গায় হেড দিয়ে করা আছে। ওকে, আচ্ছা হেড ভাই, দিয়ে করাটা আপনি হচ্ছে একটু স্ট্যান্ডার্ড মনে করতে পারেন। ওকে, আচ্ছা 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 ফাইন। এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা জাস্ট এখানে হচ্ছে আপনি তো শেষে ধরে নেন আপনি 5 10, আপনি এখানে আরেকটা সংখ্যা অ্যাড করতে যাচ্ছেন, লেটস সে 15, তাহলে আপনি এখানে ডেটাটাও পাঠাবেন, তাই তো? সো আপনি হেডও পাঠাবেন, আপনি ডেটাটাও পাঠাবেন এবং শেষে সেমিকোলন ইউজ করলেন। সো ইনসার্টেড ইন ফাংশনকে কল করছেন, এখন হচ্ছে আমরা কি করব, ইনসার্টেড ইন ফাংশনটাকে ক্রিয়েট করব। ওকে, সো এখানে আমরা হচ্ছে এই ফাংশনটাকে ক্রিয়েট করি। এই যে ইনসার্টেড বিগিনিং বানাইছিলাম, এখন হচ্ছে ইনসার্টেড ইন্ট ক্রিয়েট করতেছি। বিগিনিং এর মতো এটারও একই, যে এটা হচ্ছে আমাদের ভয়েড টাইপ হবে। আফটার দ্যাট হচ্ছে আমাদের এইখানে হচ্ছে, যেহেতু আমরা হেডকে পাঠাচ্ছি, হেড হচ্ছে কি একটা পয়েন্টার, এবং পয়েন্টারের অ্যাড্রেসকে পাঠাচ্ছি, সো দ্যাট আমাদের এখানে কি হবে, ডাবল পয়েন্টার হবে, ঠিক আছে? সো আমাদের হচ্ছে এই জায়গাতেও একটা ডাবল পয়েন্টার হবে। সো হেডের অ্যাড্রেসটাকে সে এখানে স্টোর করবে। আফটার দ্যাট হচ্ছে আমাদের এই যে ডাটাকে স্টোর করবে আরেকটা ভেরিয়েবল, এটাকে আমরা কপি করে নিচ্ছি জাস্ট। সো আপনার যে হেডকে পাঠালেন এইখান থেকে, এই যে এখান থেকে হেডকে পাঠাইছেন, এই হেডকে রিসিভ করছে হচ্ছে কে, আপনার হেডকে রিসিভ করছে এই পার্টটা। এই যে এই হেডের ভিতরে ওই হেডের অ্যাড্রেস আছে, তো হেডের ভিতরে কত আছে আমাদের, ইয়া অনুযায়ী 500 আছে। তাহলে আপনি কি করছেন, মেইন ফাংশন থেকে 500কে ওইখানে পাঠিয়ে দিয়েছেন অ্যাড্রেস হিসেবে, এবং 15কে ডেটা হিসেবে পাঠিয়েছেন। তার মানে এইখানে হেডের ভিতরে গেছে কত, 500, ডেটার ভিতরে গেছে কত, 15। আফটার দ্যাট আপনি যেটা এখানে করবেন সেটা হচ্ছে, ওকে আচ্ছা সরি, হ্যাঁ, সো আফটার দ্যাট আপনার এখানে যেটা করবেন সেটা হচ্ছে এইখানে জাস্ট আমরা হচ্ছে এই যে সবগুলা ক্ষেত্রে আপনি ইনসার্ট করবেন। ইনসার্ট করার মানে কি, আপনি মেমোরির কাছ থেকে জায়গা চাচ্ছেন, আপনি ইনসার্ট এট এন্ড করেন বা বিগিনিং এ করেন বা আপনি হচ্ছে মিডল যে কোনো পজিশনে করেন, আপনি সবসময় কি করতেছেন, আপনি অলওয়েজ মেমোরির কাছ থেকে জায়গা চাচ্ছেন এবং মেমোরির কাছ থেকে জায়গা আপনি পাচ্ছেন। ধরে নেন আপনি মেমোরির কাছ থেকে জায়গা চাইছেন, মেমোরি আপনাকে জায়গা দিচ্ছে, সেই জায়গাতে আপনি ডেটা রাখবেন, সেই ডেটার এখানে পয়েন্টার পার্টটাকে নাল করে দেবেন, এগুলো সবগুলোর ক্ষেত্রে সেম, ঠিক আছে? সো ইনসার্টেড বিগিনিং এ যেভাবে জায়গা চাইছিলেন এইখানেও সেম ভাবে জায়গা চাবেন। আমি জাস্ট কপি করতেছি না, সেকেন্ড টাইম কপি করব, বাট এখানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আপনি জায়গা চাওয়ার নিয়ম কি, আপনি জায়গা চাচ্ছেন হচ্ছে স্ট্রাক্ট নোড, আফটার স্টার নিউ নোড, আপনি এখানে নিউ নোড দিতে পারেন, নিউ নোড 1 দিতে পারেন, ডাজন্ট ম্যাটার, আপনি যে কোনো কিছু দিতে পারেন। এখানে হচ্ছে ম্যালক, আচ্ছা ম্যালকের পরে আপনি এখানে জাস্ট সাইজ অফ টাইজ অফ এগুলো দিয়ে সাইজ অফ আপনার হচ্ছে এখানে স্ট্রাক্ট নোড, ওকে স্ট্রাক্ট নোড ফাইন। আচ্ছা আফটার দ্যাট আপনি এখানে সেমিকোলন দিয়ে দিলেন, আপনার এতটুকু পর্যন্ত শেষ। আপনি হচ্ছে মেমোরির কাছ থেকে জায়গা চাইছেন, সো মেমোরি আপনাকে জায়গা দিয়ে দিছে, ওকে কোনো সমস্যা নেই। সো উপরে আপনি সেম কোডটা লিখছিলেন, ইনসাইড এট বিগিনিং এর ক্ষেত্রে সেম কোডটাই আপনি লিখছিলেন, তাই না? আফটার দ্যাট আপনি কি করবেন, এই যে জায়গা পেয়ে গেছেন, সেই জায়গার ধরে নিচে একটা অ্যাড্রেস আছে 1500, ঠিক আছে? সো এই অ্যাড্রেসটা আপনি পাইছেন, জায়গা পাইছেন, এখন এই জায়গাতে তো ডেটা রাখতে হবে, যে ডেটাটা আপনি হচ্ছে এখান থেকে রাখতে বলছে 15। সো সেই ডেটা আছে কই, এই ডেটার ভিতরে আছে। সো আপনি কি করবেন, জাস্ট এই 15টাকে আপনি কি করবেন, ওই অ্যাড্রেসটাতে রেখে দিবেন। সো ওই অ্যাড্রেসটার নাম কি, ওই অ্যাড্রেসটার নাম হচ্ছে নিউ নোড। সো আপনি এখানে লিখবেন নিউ নোড। নিউ নোডের আপনি কোন পার্টে রাখতে চাচ্ছেন, আপনি রাখতে চাচ্ছেন ডেটা পার্টে, তাই না? সো নিউ নোডের ডেটা ইকুয়াল ডেটা, ওকে ফাইন লিখলেন। আফটার দ্যাট কি করবেন, নিউ নোডের নেক্সট যে পার্ট আছে, অর্থাৎ এখানে হচ্ছে ডেটা ইকুয়াল ডেটা মানে হচ্ছে এখানে আপনার 15 চলে আসলো, আর নেক্সট পার্টে আমরা কি করে দিই, অলওয়েজ নাল করে দিই, ঠিক আছে নাল ফাইন। আচ্ছা তাহলে আপনি এখানে কি লিখবেন, সেম ভাবে নিউ নোড, নিউ নোড নেক্সট, নেক্সট আপনার হচ্ছে কি করবেন, জাস্ট নাল ফাইন, আচ্ছা সরি নাল ফাইন। আচ্ছা তো এতটুকু পর্যন্ত শেষ। এতটুকু থেকে কারো কি কোনো সমস্যা আছে, যে উপরের পার্টটাই জাস্ট আপনি মেমোরির কাছ থেকে জায়গা নিয়েছেন, মেমোরি আপনাকে জায়গা দিচ্ছে, সেই জায়গায় আপনি হচ্ছে আপনার ইচ্ছা মতো একটা ডেটা রাখছেন এবং পরবর্তী পার্টটাকে আপনি নাল করে দিচ্ছেন। সো এই যে এই পার্ট, এই যে দেখেন এই পার্ট আর এই পার্ট মানে সবকিছু সেম, জাস্ট এখানে নামটা খালি চেঞ্জ করা আছে, ইনসার্ট এট এন্ড আর এটা ইনসার্ট এট বিগিনিং, ঠিক আছে? না তাছাড়া আপনি এই যে রিসিভার দেখেন বা হচ্ছে নোড ক্রিয়েশন দেখেন, নোডে ডেটা রাখা দেখেন, সবকিছু সেম, ঠিক আছে? বাট আনচেঞ্জড কোন জায়গায় থাকবে, আনচেঞ্জ থাকবে হচ্ছে এই যে লিঙ্কিং পার্টটাতে, জাস্ট আনচেঞ্জড থাকবে, ঠিক আছে? কারণ এখানে লিঙ্কিং এর ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আমি হচ্ছে যে একটু আগে যে নৌকার যে ইয়েটা দিছিলাম, যে আপনি নতুন কোনো জাল যদি আপনি জালের একবারে শেষে অ্যাড করতে চান, তাহলে আপনাকে সাঁতার কেটে একবারে জালের শেষ পর্যন্ত যেতে হবে। আফটার দ্যাট আপনি ওই যে শেষের সাথে নতুন যে টুকরাটা আছে আপনার জালে সেটাকে অ্যাড করতে পারবেন। এই ক্ষেত্রেও সেম, ঠিক আছে? যে আপনার কাছে হেড আছে, শুধু আপনার কাছে কি আছে, হেড। হেড মানে হচ্ছে এইটা, ঠিক আছে? আপনার এই লিস্ট যদি আপনার 1,00,000 ডেটা থাকে, তাহলে নতুন কোনো ডেটাকে যদি আপনি এই 1,00,000 ডেটার সাথে অ্যাড করতে চান, ইন দিস কেস এই 1,00,000 ডেটাকে ট্রাভার্স করে, ঠিক আছে, এই 1,00,000 ডেটা পার করে আপনাকে একবারে শেষ ডেটা পর্যন্ত যাইতে হবে,
যে আপনাকে ওইটার সাথে এটা লিঙ্ক করতে হবে, ঠিক আছে? তো এখানে তো আমাদের 1 লক্ষ ডেটা নেই, আমাদের এখানে মাত্র 2টা ডেটা আছে, 2টা লিস্ট, 2টা নোড আছে, 2টা নোড সম্মিলিত একটা লিস্ট। তো এখানে খুব ইজিলি আমরা এটা করতে পারবো, ঠিক আছে? কিভাবে? যে আমরা প্রিভিয়াস যে ইয়াটা দেখছিলাম, ডিসপ্লে ফাংশন দেখছিলাম, তাই না? ডিসপ্লে ফাংশন কি করতো অ্যাকচুয়ালি? ডিসপ্লে ফাংশন প্রথমে এখানে আসতো, এখানে ডেটা রিড করতো, ডেটা রিড করে পরের ডেটাতে যাইতো, পরের ডেটা থেকে পরের ডেটাতে যাইতো, এভাবে লাফাইতো, তাই না? সো আমরাও এরকম একটা কিছু এইখানেও করব। ওকে, ফাইন। সো আমরা এখানে যেটা করব সেটা আমি হচ্ছে এগেইন আমি কি করতেছি এখানে, আমরা হচ্ছে আগে একটু লিখে নিই, হ্যাঁ? আগে লিখে নিই, তারপর হচ্ছে আমি বুঝাচ্ছি কিভাবে কাজগুলো হচ্ছে। ওকে, সো আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রাক্ট, স্ট্রাক্ট, এক মিনিট আমি হচ্ছে কপি করি। স্ট্রাক্ট, এই যে জাস্ট এই ভয়েড ফাংশনের ভিতরে যেটা আছে এটা আমরা একটু কপি করে এখানে মডিফাই করে দেব, নাথিং এলস, হ্যাঁ? সো টেম্প আমরা এখানে হচ্ছে স্টার হেড দিয়ে দিচ্ছি। ওকে, টেম্পের ভিতরে আসবে টেম্পের নেক্সট নট ইকুয়াল নাল, দেন হচ্ছে আমরা সামনের দিকে মুভ করব। আফটার দ্যাট আমরা হচ্ছে জাস্ট টেম্পের সরি টেম্পের নেক্সট ইকুয়াল আমরা রাখবো হচ্ছে নিউ নোট, ফাইন। আচ্ছা, কিভাবে কি হলো আমি একবার বোঝাচ্ছি, তার আগে আমি জাস্ট একবার দেখে নিই আর ইনসার্শনটা ঠিক থাকার কথা। ইনসার্ট হইলে আমাদের হচ্ছে 5, 10, 15 প্রিন্ট হওয়ার কথা, তাই না? আমরা হচ্ছে একটু দেখি রান করে ডিসপ্লে হেড। ওকে, লেটস রান ইট। আচ্ছা হ্যাঁ, 5, 10, 15 প্রিন্ট হয়েছে, তার মানে আমাদের ইনসার্শনটা ঠিক আছে। ওকে, আচ্ছা ফাইন। কিভাবে কাজ হচ্ছে দেখেন, খুব সিম্পল। আমি কি এখানে নতুন করে কিছু লিখছি? জাস্ট এই যে গতদিন যেগুলো শিখছেন ওইগুলো একটু কাটছাট করে আমি এখানে লিখে দিচ্ছি, হয়ে যাচ্ছে। কিভাবে দেখেন, খুব ঠান্ডা মাথায় দেখেন। ওকে, আচ্ছা। সো সর্বপ্রথম আমরা এখানে যেটা করছি যে কোনো ইনসার্টের ক্ষেত্রে আমাদের প্রথম থিম হচ্ছে ইনসার্ট করতে হবে। ওকে ফাইন, ইনসার্টের জন্য রিকোয়েস্ট আসছে, কই থেকে রিকোয়েস্ট আসছে? মেইন ফাংশন থেকে রিকোয়েস্ট আসছে। তো আমরা ডিরেক্ট ওই ইনসার্ট যে ফাংশনটাকে কল করেছে ওই ফাংশনে চলে যাব, ঠিক আছে? এবং প্রত্যেকটা ইনসার্টের ক্ষেত্রে, ইনসার্ট মানে কি অ্যাড করা, সো অ্যাড করার জন্য প্রথম কাজ হচ্ছে মেমোরির কাছ থেকে অ্যাড্রেস চাওয়া, ঠিক আছে? মেমোরির কাছ থেকে জায়গা চাওয়া। সো মেমোরির কাছ থেকে জায়গা চাবেন, আফটার দ্যাট সেই জায়গায় মাল মশলা লাগাবেন, জিনিসপত্র রাখবেন, হ্যাঁ? রাখার পরে আপনার হচ্ছে এইরকম একটা পজিশন সব ক্ষেত্রে আসবে। আপনি ইনসার্টেড ইন বলেন, বিগিনিং বলেন, বা যে কোনো পজিশন বলেন, আপনার এই স্ট্রাকচারটা সেম থাকবে। ফাইন, যদি সেমই থাকে তাহলে আপনার কি হচ্ছে, প্রত্যেকটা এই যে ইনসার্টেড বিগিনিং এর যে প্রথম পার্ট, আবার ইনসার্টেড এন্ডের যে প্রথম পার্ট, আবার একটু পরে আমরা যখন ইনসার্টেড স্পেসিফিক পজিশন দেখবো সেটারও প্রথম পার্ট কি থাকবে, সেম থাকবে, বাট ডিফারেন্ট হবে তাদের লিঙ্কিং প্রসিডিউরটা, ঠিক আছে? ইনসার্টেড বিগিনিং এ জাস্ট 2 লাইনের লিঙ্কিং হয়ে গেছিল, এখানে আমাদের হয়তো বা 4 লাইন লাগতেছে, ঠিক আছে? আবার হচ্ছে আমরা স্পেসিফিক পজিশন দেখলে হয়তো বা 2-1 লাইন বেশি লাগতে পারে, কম লাগতে পারে, হ্যাঁ? ওকে ফাইন। সো আমরা জায়গা নিছি, জায়গা নেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, সাঁতরাইতে হবে। সাঁতরাইতে হবে কতদূর পর্যন্ত? যতদূর পর্যন্ত আমরা লাস্ট নোড না পাচ্ছি, আমাদের লিস্টের লাস্ট নোড না পাচ্ছি। লিংকের লাস্ট নোড যখন আমরা পেয়ে যাব লিস্টের, তখনই আমরা এখানে থেমে যাব। থেমে যাওয়ার পরে আমরা বলবো এই যে তোমার এখানে একটু আগে নাল ছিল, এখন আর এটা নাল রাখার সুযোগ নাই, এসেছে নতুন শিশু, কি করতে হবে, ছেড়ে দিতে হবে জায়গা, তাই না? সো আপনাকে ওই সেম জিনিসটা এখানে করতে হবে, যে আপনি ট্রাভার্স করে করে আপনার প্রিভিয়াস যে লিস্ট ছিল সেই লিস্টের একবারে শেষ পর্যন্ত আসবেন। আসার পরে বলবেন ভাই তুই এতদিন অনেক সুবিধা খাইছিস, নাল রাখছিস, বাট এখন আর নাল রাখা যাবে না, এখন অন্য কোনো একটা নোড এইখানে অ্যাড হতে চাচ্ছে লিস্টে, তার অ্যাড্রেসটা তুই রাখ। আপনি লাস্ট পর্যন্ত এখান পর্যন্ত আসছেন, আসার পরে আপনি জাস্ট কি করবেন, এইখানে এই অ্যাড্রেসটা বসায় দিবেন। তাহলে 1500 বসায় দিলেন, তাহলে এইখান থেকে এখানে একটা লিঙ্কিং তখন হয়ে যাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে ফান্ডামেন্টাল। ফাইন, সো আমরা হচ্ছে আরেকটু ক্লিয়ারলি দেখার চেষ্টা করি। ওকে, আচ্ছা। সো এখানে যেটা হয়েছে, আপনার এখানে ডেটা আপনি হচ্ছে নোট তৈরি করছেন, ডেটা রাখছেন, আফটার দ্যাট আপনি এখানে কি করছেন, আপনি হচ্ছে একটা টেম্পোরারি ভেরিয়েবল বানাইছেন, ঠিক আছে? আমি লাস্ট ক্লাসে বলছিলাম আমরা যে কোনো ট্রাভার্সিং এর ক্ষেত্রে আমরা টেম্পোরারি ভেরিয়েবল ইউজ করব, কারণটা আমি হচ্ছে ডিলিশনের ক্ষেত্রে বলবো, এখনো বলা যায়, বাট ডিলিশনের ক্ষেত্রে বলবো যে কেন হচ্ছে আমরা সবসময় টেম্প ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, সো হেডের কাছে কত আছে, হেডের কাছে 500 আছে, এইখানে হেডের কাছে কত আছে, 500 আছে, ফাইন, কোনো সমস্যা নেই। তার মানে আমরা এখানে কি করলাম, আমরা এখানে নতুন একটা নোড বানালাম। দেখেন আমরা হচ্ছে এখানে একটা নতুন একটা নোড না, সরি, আমরা একটা পয়েন্টার নিলাম, যে পয়েন্টারের নাম কি, টেম্প। এখন এই পয়েন্টারটা কি আমাদের হিপের মধ্যে থাকবে নাকি হচ্ছে স্ট্যাকের মধ্যে থাকবে? লাস্ট ক্লাসে এই কোশ্চেন করছিলাম। স্ট্যাক, হ্যাঁ, স্ট্যাকের মধ্যে থাকবে। হিপের মধ্যে কারা থাকবে, যারা ম্যালকের সাহায্যে মেমোরির কাছ থেকে জায়গা চাইবে তারা হচ্ছে হিপে থাকবে, তাই তো? ওকে,
হ্যাঁ, স্ট্যাকে থাকবে। আচ্ছা ফাইন। সো স্ট্যাক আমরা ধরে নিচ্ছি মেমোরির এই পার্টটা হচ্ছে স্ট্যাক, তাহলে স্ট্যাক। আচ্ছা আপনি কি লিখছেন? আপনি লিখছেন স্টার টেম্প ইকুয়াল স্টার হেড। তার মানে স্টার হেড মানে কত? স্টার হেড মানে 500। তার মানে এই যে 500টা, এই 500টা কার ভিতরে যাচ্ছে? টেম্পের ভিতরে যাচ্ছে। সো আমরা হচ্ছে টেম্পের ভিতরে কত পাচ্ছি? টেম্প ইকুয়াল আমরা পাচ্ছি হচ্ছে 500। ফাইন, কোনো সমস্যা নেই। ওকে, এখন আসেন হচ্ছে হোয়াইল লুপের পার্টে। হোয়াইল লুপে আপনার কি হচ্ছে? এখানে আপনারা হোয়াইল লুপটা একটু দেখে বোঝার চেষ্টা করেন কি করা হয়েছে, আমি বুঝাই দিচ্ছি। জাস্ট লাস্ট ক্লাসেরই হচ্ছে এটা হোয়াইল লুপ, বাট আমরা কি করছি এখানে লাস্ট ক্লাসের থেকে একটা ওয়ার্ড এখানে বেশি লিখছি। হ্যাঁ, কিভাবে দেখেন এটা কাজ করতেছে কিভাবে, যে লাস্ট ক্লাসে আমরা খুঁজছিলাম যে টেম্প নাল কিনা, ঠিক আছে? টেম্প বলতে টেম্পের ভিতরে যে ভ্যালুটা ছিল, যে টেম্পের ভিতরে যে ভ্যালুটা ছিল 500, এইটা নাল কিনা। ওকে, সো এভাবে আগাইতে আগাইতে একসময় টেম্প নাল হয়ে যাইতো, তখন আমরা থেমে যাইতাম। বাট আমরা এবার যেটা আপডেট করছি আমাদের কোডে সেটা হচ্ছে যে টেম্পের নেক্সট নাল কিনা, ঠিক আছে? হোয়াইল টেম্পের নেক্সট। কেন নেক্সট? দেখেন আমরা এইভাবে যদি আগাই তাহলে টেম্পের নেক্সট কে? টেম্প কত এখানে? টেম্প হচ্ছে 500। তার মানে টেম্প হচ্ছে আমাদের কত? 500। 500 এর নেক্সটে কি আছে? 500 মানে হচ্ছে এটা, 500 এর নেক্সটে আছে কত? 1000। তার মানে এইখানে টেম্পের নেক্সট এই পুরাটার মান কত? পুরাটার মান হচ্ছে 1000, ঠিক আছে? এই পুরাটার মান হচ্ছে 1000। তাহলে আমরা এখানে লিখছি, আমরা 1 মিনিট, আমরা লিখছি হচ্ছে টেম্প ইকুয়াল টেম্প নেক্সট। তাহলে পুরোটার মান কত হয়ে গেল? রাইট নাও আমরা যদি এটা কেটে দিই, আমরা এখানে 1000 লিখি, তাহলে 1000। তাহলে টেম্পের ভিতরে কত গেল? 1000 গেল। তাহলে টেম্পের বর্তমান মান কত? 1000। ফাইন। আচ্ছা, টেম্পের নেক্সট কত? 1000। 1000 কি নাল? না। সো দ্যাট আপনি ভিতরে ঢুকতেছেন, ভিতরে ঢুকে আপনি কোনো কিছু করতেছেন না, আপনি জাস্ট টেম্প ইকুয়াল টেম্প নেক্সট লিখতেছেন, ঠিক আছে? আবার হচ্ছে টেম্প টেম্প সরি 1 মিনিট, এখানে একটা আমি মিস কনসেপ্ট দিছি, সেটা হচ্ছে এরকম না, আমি দেখাচ্ছি। এখানে ভ্যালুটা আপডেট হবে না। হ্যাঁ, দেখেন আমরা এখানে চেক করতেছি, ঠিক আছে? হোয়াইলের ভিতরে আসছি টেম্পের নেক্সট, ঠিক আছে? টেম্প কত? টেম্প হচ্ছে 500। 500 নেক্সট পার্টে কত আছে? পয়েন্টার কম্পাইলার ডিরেক্ট এইখানে চলে আসছে ধরে নেন, ঠিক আছে? এটার নেক্সট পার্টে কত আছে? 1000। 1000 কি নাল? না। সো দ্যাট আপনি এটার ভিতরে ঢুকবে। সো টেম্পের কোনো মান কিন্তু এখানে চেঞ্জ হবে না। আমরা যদি হচ্ছে টেম্প ইকুয়াল লিখতাম, লিখে যদি এই লাইন লিখতাম তাহলেই চেঞ্জ হইতো। বাট আমরা শুধুমাত্র এখানে কি করছি? টেম্পের নেক্সট। টেম্পের নেক্সট হচ্ছে কি? টেম্প হচ্ছে এইটা 500, 500 নেক্সট পার্ট হচ্ছে এইটা। সেই নেক্সট পার্টে কত আছে? 1000 আছে। সো 1000 কি নালের সমান? অ্যান্সার হচ্ছে না। সো দ্যাট আমরা এটার ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে আমরা কি করলাম? আপডেট করতেছি। আমরা লিখছি টেম্প ইকুয়াল টেম্পের নেক্সট। সো এইখানে এসে অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে। সো স্টিল নাও টেম্প কত? টেম্প হচ্ছে 500। সো দ্যাট আপনি যখন এখানে কাজ করবেন তাহলে 500 নেক্সটে কত আছে? 500 নেক্সটে আছে হচ্ছে 1000। এখন টেম্পের মান কত হয়ে যাবে? এটা টেম্পের মান চেঞ্জ হয়ে যাবে হচ্ছে 1000। ফাইন, কোনো সমস্যা নেই। এখানে লুপ শেষ হয়ে গেল, আবার ঘুরবে। আবার ঘোরার সময় আপনি হচ্ছে আবার এখানে আসবেন টেম্পের নেক্সট নট ইকুয়াল নাল। এখন আপনার টেম্পের মান কত? 1000। আপনার পয়েন্টার কম্পাইলার করে যাবে 1000তম অ্যাড্রেসে যাবে, গেল, সমস্যা নেই। এবং 1000তম অ্যাড্রেসের নেক্সট পার্ট এসে দেখবে 1000তম অ্যাড্রেসে এটা। হ্যাঁ, এবং এটার নেক্সট পার্ট কি? নাল। অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এটা নেক্সট পার্টে নাল লেখা আছে। তার মানে আমাদের এই কন্ডিশনটা আর কি থাকতেছে না? ট্রু থাকতেছে না। কারণ কি? কারণ হচ্ছে যেখানে আমাদের যাওয়ার কথা ছিল সেখানে গেছি, বাট নেক্সট পার্টে কি আছে? নাল আছে। সো দ্যাট আমরা আর কি করতে পারবো না? এই কন্ডিশনের ভিতরে ঢুকতে পারবো না, ঠিক আছে? ফাইন, তাহলে আমরা এই কন্ডিশনের ভিতরে ঢুকলাম না। তারপরে আমরা যদি দেখি, আমরা হচ্ছে টেম্পের মান লাস্ট পর্যন্ত 1000 পর্যন্তই আছে, কোনো সমস্যা নেই। এরপরে আমরা জাস্ট যেটা করছি, এই যে দেখেন যখন আমাদের লুপটা এক্সিট হয়ে গেল, আমরা ঢুকতে পারলাম না, তখন আলটিমেটলি আমরা কিন্তু লিস্টের শেষে চলে আসছি। 2টা থাক 5টা থাক, এই লুপ দিয়ে আপনি লিস্টের শেষে চলে আসতে পারবেন। একটু পরে আমি আরেকটা নোট দিয়ে দেখাচ্ছি। সো আপনি লাস্টে চলে আসছেন, ফাইন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো টেম্পের মান হচ্ছে 1000 পর্যন্ত আছে। আচ্ছা, টেম্পের নেক্সট ইকুয়াল নিউ নোড লিখছে আমরা, টেম্পের নেক্সট ইকুয়াল নিউ নোড। সো দেখেন টেম্প হচ্ছে কত? 1000। 1000 এর নেক্সট কত? 1000 এর নেক্সট হচ্ছে নাল। সো ওইটাকে আমরা কি করছি? নিউ নোড দ্বারা রিপ্লেস করে দিছি। আমি কি বলছিলাম লাস্ট ক্লাসে? আপনার যে কোনো এক্সপ্রেশনে সবার আগে ইভ্যালুয়েট হবে কোন পাশ? অলওয়েজ রাইট পাস্ট। এই পাশটা সবার প্রথমে হচ্ছে কি হবে? ইভ্যালুয়েট হবে। এই পাশটা যদি ইভ্যালুয়েট হয়, নিউ নোডের মান কত? নিউ নোডের ভ্যালু হচ্ছে 1500। নিউ নোডের যে অ্যাড্রেস সেটা হচ্ছে 1500, তাই না? সো এই 1500 তাহলে কার ভিতরে যাচ্ছে? টেম্পের নেক্সট। টেম্প কত? 1000। 1000 এর নেক্সট কত? এই জায়গাটা। তাহলে এই জায়গাটাতে কত যাচ্ছে আমাদের? 1500 যাচ্ছে। সো আপনি যখন এখানে 1500 লিখবেন তখন এখানে একটা লিংক তৈরি হয়ে যাবে। ওকে, এই জিনিস কি ক্লিয়ার? সাদি, এটা বুঝতে পারছেন? সারফুদ্দিন তো হচ্ছে একটু আগে আসছেন। আচ্ছা,
আচ্ছা ভাইয়া, এই যে এখানে তো নাল ছিল, তো এখানে তো 15, এখানে ভ্যালু অ্যাসাইন করলাম না, মানে 1500, হ্যাঁ নালের জায়গায় 1500 আসলো না। হ্যাঁ। এখানে এখানে যে ভাই আপনি বললেন যে 1000-এর জায়গায় 1500 আসলো, না, সেটা একটু 1000 দেখেন কনফিউশন লাগে। আমরা এখানে কি করছি, টেম্পের নেক্সট, ঠিক আছে? তো আগে এটা দেখেন, নেক্সট, জি। নিউ নোড মানে কি? নিউ নোড মানে হচ্ছে 1500, তাই না? নিউ নোড তো এটা, এই নোডটা একটু আগে জি ভাইয়া, বানাইছেন না, 1500। এটার অ্যাড্রেস কত? 1500। হ্যাঁ হ্যাঁ, তার 1500। মানে এখানে কত আছে? 1500, 1500 আছে, আমি এখানে লিখে দিই 1500 আছে, তাই তো? এখন এই 1500টা জি। যাচ্ছে কার ভিতরে? টেম্পের নেক্সট। টেম্প কত? দেখেন টেম্প কত? 1000। তাহলে 1000 তম অ্যাড্রেসে 1000। আসলেন। 1000 তম অ্যাড্রেসে দুইটা পার্ট আছে, ডেটা পার্ট আছে একটা, নেক্সট পার্ট আছে একটা। কোন পার্টে রাখবেন? ডেটাতে রাখবেন নাকি নেক্সটে রাখবেন? আপনি হচ্ছে লিখছেন কি নেক্সট নেক্সটে, পার্টে। তার মানে নেক্সটে আপনি রাখছেন, তাহলে টেম্পের নেক্সটে গেলেন, তাহলে এই পাশে নাল ছিল, নালটা কি হয়ে গেল এখন? 1500 হয়ে গেল, বুঝছেন? জি ভাইয়া। ওকে, গুড, ফাইন। সো এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের সিনারিও যে কিভাবে অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে। হ্যাঁ, সো আপনি এখানে অ্যাড করলেন কত? 5 10 15। আপনার যদি এখানে নতুন আরেকটা নোড অ্যাড করার দরকার হয়, আপনি জাস্ট কি করবেন? সেম প্রসিজার, এই ফাংশনটাকে কল করে এখানে 15 জায়গায় ধরে নেন 20 করে দিলেন, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকবার দেখেন কিভাবে হচ্ছে। ইনসার্টেড ইন ফাংশন কল করছেন, হেডের অ্যাড্রেস পাঠাইছেন, হেডের অ্যাড্রেস কত? হেডের অ্যাড্রেস হচ্ছে 500। হেডের অ্যাড্রেস কিন্তু এখনো 500 আছে। 500 কি কোনো চেঞ্জ হয়েছে? না। বাট আপনি যদি এখানে, এই যে একটু আগে আমি বলছিলাম টেম্প নেওয়ার কারণ কি, এখানে যদি আপনি টেম্প না নিয়ে হেড দিয়ে যদি কাজটা করতেন, হেডের অ্যাড্রেসটা কিসে দাঁড়াইতো? 1000-এ যে দাঁড়াইতো, ঠিক আছে? এই জন্য আমরা সবসময় হেডকে নিয়ে কাজ করি না, হেডের রেপ্লিকা বানাই প্রথমে, দেন ওইটা নিয়ে কাজ করি, ঠিক আছে? আচ্ছা, সো ওইদিকে আমরা অন্য একদিন যাবো, সমস্যা নেই। ইনসার্টেড ইন ফাংশনকে কল করছেন, হেডের অ্যাড্রেস পাঠাইছেন, আর হচ্ছে 20 পাঠাইছেন, এই দুইটা নিয়ে ইনসার্টেড ইন ফাংশনে আসছে। এই ফাংশনে এসে হেডের ভিতরে কত দিছে? হেডের ভিতরে দিছে 500। এই যে মেমোরি অ্যাড্রেস কত হেডের? 500। ওকে, আমরা এই পার্টটা একটু কেটে দিচ্ছি, ফাইন। আচ্ছা, হেডের ভিতরে কত আছে? 500, ফাইন। এরপরে ডেটার ভিতরে কত আছে? ডেটার ভিতরে আছে হচ্ছে 20। আপনি কি করছেন? এগেইন আপনার প্রথম কাজে, ইনসারশনের ক্ষেত্রে প্রথম কাজে কি? মেমোরির কাছ থেকে জায়গা চাওয়া। মেমোরির কাছ থেকে আপনি জায়গা চাইছেন, তো এই লাইনের মাধ্যমে মেমোরির কাছ থেকে জায়গা চাইছেন, মেমোরি আপনাকে একটা জায়গা দিছে, সেই জায়গার একটা অ্যাড্রেস ধরে নেন 2000। জায়গা দেওয়ার পরে আপনার কি হয়েছে? সেই জায়গাতে আপনি কি করছেন? ডেটা পার্ট, এই জায়গার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডেটা পার্ট আর একটা হচ্ছে তার লিঙ্ক পার্ট। ডেটা পার্টে আপনি কি করছেন বাই ডিফল্ট? এবার হচ্ছে নিউ নোডকে, নিউ নোড হচ্ছে এই যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের, সরি, নিউ নোড। আচ্ছা, তো ডেটা পার্টে আপনি রাখছেন হচ্ছে কত? ডেটা কত ছিল? 20, তাহলে 20 কে রাখছেন। লিঙ্ক পার্টে হচ্ছে আপনার কি রাখা উচিত? ইনিশিয়ালি নাল, সো রাখছেন, ফাইন, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আসলে লিঙ্কিং এর পালা। লিঙ্কিং এর সময় আপনার প্রথম কাজ কি? আপনার হচ্ছে হেড যে আছে তার একটা কি রেপ্লিকা বানায় নেওয়া, ঠিক আছে? সো দ্যাট আপনি একটা পয়েন্টার বানাইছেন, স্ট্রাক্ট নোড স্টার টেম্প। এই পয়েন্টারের ভিতরে আপনি হেডের যে অ্যাড্রেসটা ছিল সেটাকে স্টোর করাইছেন। কারণ টেম্পের ভিতরে হেডের অ্যাড্রেস কত? হেডের অ্যাড্রেস হচ্ছে 500। তাহলে আমরা এখানে এখন লিখতেছি টেম্পের ভিতরে তাহলে কত আছে? টেম্প ইকুয়াল হচ্ছে 500। তার মানে হেডও এইখানে পয়েন্ট করতেছে, টেম্পো এইখানেই পয়েন্ট করতেছে। ওকে, ফাইন, কোনো সমস্যা নেই, দুইটা দেখতে সেম। আচ্ছা, এরপরে আমরা কি বলছিলাম? যখন আপনি ইনসার্টেড ইন্ট করবেন তখন আপনার 1000 ডেটা থাকলে সবার শেষে যে অ্যাড করতে হবে। আপনি সবসময় পয়েন্ট করতেছেন কোথায়? শুরুতে, ঠিক আছে? যদি শুরুতেই সবসময় পয়েন্ট করেন তাহলে আপনাকে 1000টা ডেটা থাকলে আপনার 1001তম ডেটাকে অ্যাড করতে হলে পুরা 1000টা ডেটা ট্রাভার্স করে লাস্টে যে অ্যাড করতে হবে, ঠিক আছে? সো এই জিনিসটাকে আমরা ট্রাভার্স বলি। সো এই যে প্রত্যেকটা স্টেপ পার করে করে যে আপনি যাবেন, আমরা যাবো কিসের থ্রুতে? হোয়াইল লুপের থ্রুতে। সো আপনি হোয়াইল লুপে আসবেন, আসার পরে আপনি দেখবেন টেম্প লেখা আছে, এখানে কন্ডিশন চেকিং হচ্ছে। টেম্পের নেক্সট নট ইকুয়াল নাল, আমরা কি এখানে লিখে নিই কন্ডিশনটা, হ্যাঁ, টেম্পের নেক্সট নট ইকুয়াল নাল, ফাইন, লিখলেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন এই পার্টটার মান কত আসে? টেম্প কত? টেম্প হচ্ছে 500। এখন টেম্প হচ্ছে 500, কম্পাইলার 500তে যাবে, যে দেখবে দুইটা পার্ট আছে, বাট বলা আছে কি টেম্পের নেক্সট পার্টে যেটা আছে সেইটার ভ্যালু। টেম্পের নেক্সট পার্টে কত আছে? 1000, তার মানে পুরোটার মান কত হয়ে যাবে? 1000। 1000 নট ইকুয়াল নাল, এটা ট্রু। যেহেতু এটা ট্রু, ভিতরে ঢুকবে কম্পাইলার, ঢুকে এই লাইনটাকে এক্সিকিউট করতে যাবে। এই লাইনটাকে যখন এক্সিকিউট করতে যাবে, দেখেন এখানে আমরা লিখছি কি টেম্প ইকুয়াল টেম্প নেক্সট। আমরা কি লিখছি? আমরা লিখছি হচ্ছে টেম্প ইকুয়াল টেম্প নেক্সট, ফাইন। আচ্ছা, ইন দিস স্টেজ আপনার সবসময় কোন সাইড আগে ইভ্যালুয়েট হয়? অলওয়েজ রাইট সাইড। তাহলে রাইট সাইডের মান কত আসবে? টেম্প কত? টেম্প হচ্ছে 500, 500তে গেলেন, 500 নেক্সটে কত আছে? 500 নেক্সটে আছে এইটা 1000। 1000। সো আপনার এইখানে এই পুরাটার মান হয়ে যাবে কত? 1000। তাহলে এই 1000টা কার ভিতরে স্টোর হচ্ছে? টেম্পের ভিতরে স্টোর হচ্ছে। তার মানে এইখানে 500 থেকে এখন চেঞ্জ হয়ে কত হয়ে যাবে? 1000 হয়ে যাবে, ফাইন। আফটার দ্যাট আপনার এই লুপটা আবার চলবে, আবার আপনার এখানে কন্ডিশন চেকিং হবে। এই কন্ডিশন চেকিং এ কি হবে? টেম্পের নেক্সট, টেম্প কত? 1000। তাহলে এই যে টেম্প হচ্ছে 1000, 1000 এর নেক্সটে কত?
1000 হচ্ছে এখানে, 1000 এর নেক্সটে এই যে দেখেন 1500 লিখছি, হ্যাঁ, তাহলে 1000 এর নেক্সটে 1500, তার মানে এখানে আপনার এই পুরোটার মান কত? 1500 নট ইকুয়াল নাল, তার মানে এবারও হচ্ছে ভিতরে ঢুকতেছে, এই লাইনটাকে এক্সিকিউট করবে যখন আবার, তখন এখানকার মান দেখেন কি হচ্ছে, টেম্পের নেক্সট, এখন টেম্প কত? 1000, 1000 এর নেক্সটে কত আছে? 1500, তার মানে টেম্পের নেক্সটের মান কত তাহলে? 1500, তাহলে এটার মান হচ্ছে 1500, এই এতটুকু, এই 1500টা অ্যাসাইন হচ্ছে কার ভিতরে? টেম্পের ভিতরে, তাহলে টেম্পের মান এখন চেঞ্জ হয়ে যাবে 1500। ওকে, আবার লুপ ঘুরবে, লুপ ঘুরে এবার দেখেন টেম্পের নেক্সট, টেম্পের নেক্সট, টেম্প কত? 1500, কম্পাইলার ডিরেক্ট 1500 তে যাবে, 1500 তে যাওয়ার পরে সেটা নেক্সটে যাবে, নেক্সটে যে দেখবে নাল সেইটাকে নিয়ে আসবে, তার মানে এই পার্টটার মান কত? এই পার্টের মান হচ্ছে নাল। এখন দেখেন নাল নট ইকুয়াল নাল, এটা হচ্ছে ফলস, নাল ইকুয়াল ইকুয়াল নাল এটা ট্রু, আমরা হচ্ছে নাল নট ইকুয়াল নাল এটা ফলস, সো দ্যাট এই এক্সিকিউশন আর কি হবে না, এটার ভিতরে কম্পাইলার ঢুকবে না, এখানেই থেমে যাবে, ঠিক আছে? পরের লাইনে আসবো, 32 নাম্বার লাইনে এক্সিকিউট করতে যাবে। সো দেখেন আলটিমেটলি আমরা কিন্তু আবার সেই লাস্ট স্টপে থেমে গেছি, হ্যাঁ, এইটা হচ্ছে ট্রাভার্স করে করে আমরা লাস্ট স্টপেজে থেমে গেলাম। আচ্ছা, সো টেম্পের লাস্ট মান কত? 1500। সো এইখানে যে লাইন আছে এই লাইনে তাৎপর্য দেখেন, এখানে আমরা লিখছি কি? আমরা লিখছি হচ্ছে টেম্পের নেক্সট ইকুয়াল নিউ নোড। নিউ নোড মানে কি? আগে হচ্ছে এই সাইড ইভালুয়েট করেন। নিউ নোড মানে কি? নিউ নোড মানে হচ্ছে আপনার এই যে এটা একটু আগে যেটা বানাইছেন, এই যে যেটার ভিতরে 20 রাখছেন এইটা, তাই না? সো এটা হচ্ছে আপনার নিউ নোড। সো নিউ নোডের অ্যাড্রেস আমরা ধরে নিচ্ছি কত? 2000, ফাইন, 2000 ধরে নিলাম। আচ্ছা, সো এটা অ্যাসাইন করবে কোথায়? এই জায়গাটাতে, এই পুরো জায়গাটাতে, ঠিক আছে? আচ্ছা, সো টেম্পের মান কত? কোন জায়গায় অ্যাসাইন হচ্ছে দেখেন, টেম্পের মান হচ্ছে 1500। সো কম্পাইলার প্রথমে 1500 অ্যাড্রেসে যাবে, 1500 অ্যাড্রেসটা হচ্ছে এই জায়গায়, এই জায়গায় আসছে, আসার পরে সে তার দুইটা পার্ট আছে, সে জিজ্ঞেস করবে কোন পার্টে রাখবো, তো আমরা বলছি নেক্সট পার্টটাতে রাখো। সো সে কি করবে? নেক্সট পার্টে নাল ছিল এটাকে ভ্যানিশ করে দিয়ে কত রাখবে? 2000 সে এখানে রেখে দিবে, তাহলে এখানে একটা লিঙ্কিং হয়ে যাচ্ছে, তখন কম্পাইলার এখান থেকে এখানে একটা পয়েন্টিং পাবে, ঠিক আছে? সো আমরা এখানে কি করলাম? এগেইন ইনসার্ট এট ইন্ট করলাম। বোঝা গেছে জিনিসটা? ক্লিয়ার? জি ভাই, এখন ক্লিয়ার হয়েছে। ফাইন। ডাবল পয়েন্টার ডাবল পয়েন্টারের কনসেপ্ট, আচ্ছা আজকে হচ্ছে, আচ্ছা দেখেন ডাবল পয়েন্টারের কনসেপ্টটা দেখেন, বিষয়টা হচ্ছে যে লেটস সে আপনি হচ্ছে ইন্টিজার এ, ঠিক আছে, ইন্টিজার এ আমরা এখানে আঁকাচ্ছি, হ্যাঁ। সো ইন্টিজার এ যখন লিখবেন তখন হচ্ছে কি হচ্ছে, আপনার মেমোরিতে একটা জায়গা পাচ্ছেন, সেই জায়গার নাম থাকবে এ এবং সেটার অ্যাড্রেস ধরে নেন 1000, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এবং এটার ভিতরে আপনি ধরে নেন এ সমান হচ্ছে 10 লিখছেন, তার মানে এটার ভিতরে স্টোর আছে কত? 10। আচ্ছা, আপনি যদি চান যে সামহাউ এই যেই জায়গাটাতে মেমোরি স্টোর আছে সেই জায়গার অ্যাড্রেসটাকে হোল্ড করতে, তখন আপনার লাগে কি একটা স্পেশাল টাইপের ভেরিয়েবল যেটাকে আমরা পয়েন্টার বলি। সো আপনাকে এখানে একটা পয়েন্টার নিতে হবে, ইন্টিজার স্টার এ বা স্টার নাম বা যে কোনো একটা কিছু বা স্টার পিটিআর হোয়াট এভার ইট ইজ ইকুয়াল আপনাকে লিখতে হবে অ্যাড্রেস অফ এ। এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনি একটা পয়েন্টার টাইপের ভেরিয়েবল নিছেন, এই যে এখানে একটা, সো সো মেমোরি তো আপনার এরকম একটা জায়গা তৈরি হবে পিটিআর নামের, পিটিআর ভেরিয়েবল, যদিও সে কি করতেছে অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে হোল্ড করতেছে, সো হোল্ড করার জন্য তো মেমোরি লাগবে, তাই না? সো মেমোরিতে পিটিআর নামের একটা ভেরিয়েবল তৈরি হয়ে যাবে, বাট এটা একটা স্পেশাল টাইপের ভেরিয়েবল, এটা তৈরি হয়ে গেল। আচ্ছা, সো মেমোরিতে তৈরি হয়েছে, তার মানে কি তারও একটা নির্দিষ্ট জায়গা থাকবে, তারও একটা মেমোরি অ্যাড্রেস থাকবে। সো তার অ্যাড্রেসটা আমরা ধরে নিচ্ছি লেটস সে 5000, ওকে ফাইন। এবং আমরা এইখানে লিখছি কি অ্যাড্রেস অফ এ, অ্যাড্রেস অফ এ কি? এ হচ্ছে এই জায়গাটা, এ হচ্ছে 10, অ্যাড্রেস অফ এ কত? অ্যাড্রেস অফ এ হচ্ছে 1000। সো আমরা এই পয়েন্টারটার ভিতরে কাকে রাখতেছি? 1000 কে রাখতেছি, ঠিক আছে? বাট সামহাউ আপনার মনে হয়েছে যে আপনার কি দরকার, আপনার হচ্ছে এই পয়েন্টারটা, এই যে পয়েন্টারটার ভিতরে আপনি কি করছেন, অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করছেন, সেই পয়েন্টার অর্থাৎ এই 5000 কে স্টোর করার দরকার পড়ছে, ঠিক আছে? আপনার কি দরকার পড়ছে? 5000 টাকে স্টোর করার দরকার পড়ছে। ইন দিস কেস আপনাকে যেটা করতে হবে সেটা হলো কি, জাস্ট আপনাকে ডাবল পয়েন্টার কনসেপ্টের দিকে যেতে হবে। ডাবল পয়েন্টার হচ্ছে এমন একটা পয়েন্টার যে অন্য কোনো পয়েন্টারের অ্যাড্রেসকে হোল্ড করতে পারে, ঠিক আছে? এই যে একটু আগে একটা স্টার দেখছেন না, এটাকে আমরা বলি সিঙ্গলি পয়েন্টার, ঠিক আছে? সিঙ্গেল পয়েন্টার কি করতে পারে? অন্য যে কোনো ভেরিয়েবলের অ্যাড্রেসকে হোল্ড করতে পারে, বাট ডাবল পয়েন্টার কি করতে পারে? অন্য কোনো কি, অন্য কোনো পয়েন্টারের অ্যাড্রেসকে হোল্ড করতে পারে, ঠিক আছে? অন্য কোনো পয়েন্টারের অ্যাড্রেসকে হোল্ড করতে পারে। সো তখন আপনি এখানে ইন্টিজার স্টার স্টার পিটিআর 2 বা যে কোনো একটা নাম দিলেন, পিটিআর 3 হোয়াট এভার ইট ইজ,
আপনি জাস্ট এখানে কি লিখবেন, অ্যাড্রেস অফ এই যে পিটিআর দিয়ে দিবেন, তখন আপনার কি হয়ে যাবে, এই পয়েন্টারটার যে অ্যাড্রেস আছে সেইটা হচ্ছে মেমোরির একটা জায়গায় পিটিআর টুকে দিবে, সেই জায়গাটাতে এই 5000টা স্টোর হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি প্রোগ্রামের দিকে তাকান। প্রোগ্রামের দিকে আমরা কি করছি, আমাদের হচ্ছে হেড কি, এখানে হেড হচ্ছে একটা কি, হেড হচ্ছে একটা পয়েন্টার। ঠিক আছে, বাট আমরা কি করছি, আমরা যে কোনো ইনসার্টের ক্ষেত্রে অ্যাড্রেস অফ হেডকে পাঠাইছি। ঠিক আছে, আমরা শুধুমাত্র হেডকে পাঠাইনি, শুধুমাত্র হেডকে যদি আমি পাঠাইতাম তাহলে এইটার ভিতরের অ্যাড্রেসকে যাইতো। ঠিক আছে, লাইক এখানে যদি আপনি চান যে এইটাকে পাঠাবেন, তখন আপনি জাস্ট এই পিটিআর লিখলেই হয়ে যেত, বাট আপনি কি করছেন, এটাকে পাঠাতে চান না, আপনি জাস্ট এটার অ্যাড্রেসটাকে পাঠাইতে চান। ঠিক আছে, সো দ্যাট আপনি কি করছেন, হেড মেমোরির যে জায়গাটাতে জায়গা পাইছে সেটা অ্যাড্রেসকে আপনি পাঠাচ্ছেন। সো যেহেতু হেড একটা পয়েন্টার, আবার সেই পয়েন্টারের অ্যাড্রেসকে পাঠাচ্ছেন। ঠিক আছে, তাহলে আপনার এখানে যেটা হচ্ছে, আপনার যে রিসিভার থাকবে এখানে, তাকে তাহলে কি হইতে হবে, ডাবল পয়েন্টার হইতে হবে না। এটা হচ্ছে এখানকার কনসেপ্ট, বুঝা গেছে? দুইবার পয়েন্ট করে দিয়েছে একটি স্ট্যাক নোট টাইপের ডেটাকে হচ্ছে পয়েন্ট করে, বুঝতে পারিনি। মানে এটা ডাবল পয়েন্টার হেড স্ট্যাক নোট হুম, টাইপ যেটা, তার মানে বোঝাতে দুইবার পয়েন্ট শেষে ওটা একটা স্ট্যাক নোট টাইপের ডেটাকে পয়েন্ট। ইয়েস, ওই ডেটা টাইপের একটা হচ্ছে ইয়াকে সে পয়েন্ট করতেছে, এটাই। এরপরে যদি আপনাদের হচ্ছে এগুলো বুঝতে সমস্যা হয়, তাহলে হচ্ছে শনিবারে আমি হচ্ছে প্রতি শনিবারে লাইব্রেরিতে বসবো, আপনাদের সময় সুযোগ মতো আপনারা হচ্ছে আমাকে টেলিগ্রাম গ্রুপে নক করে আপনারা হচ্ছে লাইব্রেরিতে এসে যে কনসেপ্টগুলো আপনারা বুঝতেছেন না অনলাইনে, আমার কাছ থেকে বুঝাই নিয়ে যাবেন। ওকে, আচ্ছা। সো আমরা হচ্ছে আচ্ছা ইনসার্ট অ্যাট হচ্ছে যে ইয়া দেখলাম, ইনসার্ট অ্যাট এন্ড দেখলাম। এখন হচ্ছে আমরা একটা অন্য ধরনের ইনসার্ট দেখি, সেটা কি, ইনসার্ট অ্যাট স্পেসিফিক পজিশন। ঠিক আছে, সো ইনসার্ট অ্যাট স্পেসিফিক পজিশনের ক্ষেত্রে কি হবে বলেন, দেখেন যে আমি বলি, দেখেন ধরে নেন আমরা মাছ ধরার নৌকার ওই ধরনের যাই, হ্যাঁ, যে ক্লাস কত ছিল, এটা ক্লাস 1 ছিল। আচ্ছা ভাইয়া, ওই যে কোডগুলো একটু দিয়ে দিলে ভালো হতো ভাই। আচ্ছা ঠিক আছে, ক্লাসগুলো সবগুলো ড্রাইভে থাকবে নাকি হ্যাঁ ড্রাইভে থাকবে। প্রাইভেট? ওখানেও করতে পারবেন সাথে। ওইখানে হচ্ছে কোডের ফাইল আছে, বাট কোডটা আপলোড করা হয়নি, কোড আপডেট করে দেবো, প্যারা নেই। আচ্ছা, সো খেয়াল করেন যে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি, যে ইনসার্ট এট এন্ড শিখলাম, ইনসার্ট এট বিগিনিং শিখলাম, এখন যদি আমার মাঝখানে কোনো ডেটা ইনসার্ট করার দরকার পড়ে, তখন আমরা কি করব। আচ্ছা, তাহলে এই ফিগারটা ভালো মতো বুঝলে ওইটাও আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে, যে ধরে নেন আপনি হচ্ছে চাচ্ছেন যে এই জায়গাটাকে সামহাও আপনি হচ্ছে ব্যাটারি রিমেইনিং, ওকে মিনিট, ওকে। সো আমি কি বলতেছিলাম, আমি বলতেছিলাম ধরে নেন আপনি সামহাও আপনি হচ্ছে একবারে শুরুতেও কোনো জাল ইনসার্ট করতে চাচ্ছেন না, একবারে শেষেও কোনো জাল ইনসার্ট করতে চাচ্ছেন না। আপনি চাচ্ছেন যে এটা আপনি যদি 1 নাম্বার ধরেন, আপনি এটাকে যদি 2 নাম্বার ধরেন, আপনি এটাকে যদি 3 নাম্বার ধরেন, আপনি এটাকে যদি 4 নাম্বার পয়েন্ট ধরেন, আপনি চাচ্ছেন যে লেটস সে এখানে না, আপনি চাচ্ছেন 3 নাম্বার পয়েন্টের পরে আপনি একটা নতুন একটা জাল ইনসার্ট করবেন। ঠিক আছে, সো ইন দিস কেস আপনাকে যেটা করতে হবে, সে প্রথমে আপনাকে একটা জাল নিতে হবে। ঠিক আছে, আপনি একটা জাল নিয়ে আসছেন, ফাইন, আপনাকে আবার কি করতে হবে, সাঁতার কেটে কেটে এই 3 নাম্বার পজিশন পর্যন্ত আসতে হবে। হ্যাঁ, সাঁতার এখান থেকে কেটে কেটে 3 নাম্বার পজিশন পর্যন্ত আসতে হবে, সেই পজিশনেও আসছেন। আফটার দ্যাট কি হবে, আফটার দ্যাট এই পজিশনে আসার পরে আপনাকে এইটাকে, এই গিটটাকে খুলতে হবে প্রথমে। ঠিক আছে, এই গিটটাকে খুলতে হবে। হ্যাঁ, এই গিটটাকে খোলার পরে আপনি কি করতে পারবেন, এই গিটের ধরে নেন খোলার পরে এখানে একটা প্রান্ত আসবে, মানে এরকম হবে জালটা, এই জালটা হবে এরকম, আর এই জালটা হবে তখন হচ্ছে এরকম। সো মাঝখানের এই অংশটা তখন থাকবে না, এই গিটটা খুলে দেওয়া মানে তো এটাই, তাই না। আফটার দ্যাট আপনার যে জালটা আপনি নিয়ে আসছেন, সেই জালটাকে আপনাকে কি করতে হবে, এইটার সাথে একটা বাঁধন দিতে হবে, আবার এইটার যে পার্ট আছে এটার সাথে একটা বাঁধন দিতে হবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে ইনসার্টেড স্পেসিফিক পজিশনের কনসেপ্ট। হ্যাঁ, জাস্ট আমি আজকে কনসেপ্টটা দিব, দিয়ে আপনারা একটু চিন্তা করবেন, আগামীকালকে আমরা আরেকটা ক্লাস নিব, ওই ক্লাসে হচ্ছে আমরা কোড করব এটা। হ্যাঁ, কারণ এই জিনিসটা একটু ট্রিকি লাগে অনেকের কাছে। সো আচ্ছা, সো বিষয়টা হচ্ছে কি, এখানে যদি আমরা ডেটার ক্ষেত্রে চিন্তা করি, আমাদের হচ্ছে এখানকার এই ডেটার সিনারিওটাই আমরা চিন্তা করব।
কই গেল? আচ্ছা আমাদের হচ্ছে আচ্ছা সবার প্রথমে থাকবে হচ্ছে আমাদের কি 5, তারপরে থাকবে হচ্ছে আমাদের ধরে নিচ্ছি এটা হচ্ছে 5, তারপর হচ্ছে ধরে নেন এটা হচ্ছে 10, সরি 10, এরপরে লেটস সে হচ্ছে কত আছে, 15 আছে, 15, এরপরে হচ্ছে লেটস সে 20। ওকে, সো সবগুলোর মেমোরি অ্যাড্রেস দিয়ে দেন আপনার ইচ্ছা মতো। সো ধরে নেন এটার হচ্ছে 250, এটার হচ্ছে 1500, এটার হচ্ছে 950, এটার হচ্ছে লেটস সে 2000। ফাইন। আচ্ছা, সো আপনার এখন কি করতে হবে, এটার সাথে একটার সাথে একটা কানেকশন দিয়ে দিবেন। এখানে 1500 লিখবেন, এখানে 950 লিখবেন, এখানে হচ্ছে 2000 লিখবেন এবং সবার শেষে নাল লিখবেন। সো এতটুকু আপনার প্রোগ্রামেই আছে, ঠিক আছে, প্রোগ্রামের টাইমে লিখলাম। এখন আপনার মনে হয়েছে যে সামহাউ আপনার ধরে নেন 10-এর পরে আপনি চাচ্ছেন কি করতে, আপনি 10-এর পরে চাচ্ছেন নতুন একটা নোটকে ইনসার্ট করতে, 10-এর পরে আপনি 12 ইনসার্ট করতে চাচ্ছেন, ঠিক আছে। সো ইন দিস কেস আপনাকে কি ফাংশন ইউজ করতে হবে, আপনাকে ইউজ করতে হবে হচ্ছে ইনসার্টেড স্পেসিফিক ফাংশন, ঠিক আছে, স্পেসিফিক পজিশন, ঠিক আছে, ইনসার্টেড স্পেসিফিক পজিশন। ওকে, আপনি ফাংশনটা লিখছেন। আচ্ছা, সো এটা হচ্ছে আপনার 1 নম্বর নোড, এটা হচ্ছে আপনার 2 নম্বর নোড, এটা হচ্ছে আপনার 3 নম্বর নোড, এটা হচ্ছে আপনার 4 নম্বর নোড। ওকে, তো আপনি চাচ্ছেন কোন নোডের পরে হচ্ছে নতুন ডেটা ইনসার্ট করতে, 2 নাম্বার নোডের পরে নতুন ডেটা ইনসার্ট করতে। তাহলে এইখানে ডেটা পাঠানোর সময় আপনাকে যেটা করতে হবে, আপনাকে পজিশনটাও বলে দিতে হবে যে ভাই আমি 2 নাম্বার বা 5 নাম্বার অথবা 1000 নাম্বার অথবা 1 লক্ষ এত নাম্বার নোডের পরে নতুন একটা ডেটা পয়েন্টকে কি করতে চাচ্ছি, অ্যাড করতে চাচ্ছি। তো আমরা এখানে হেড পাঠাবো, কোন ডেটাটা অ্যাড করতে চাচ্ছি, আমরা 12 অ্যাড করতে চাচ্ছি, সো 12 পাঠাবো, এবং আমরা হচ্ছে কত নাম্বার নোডের পরে অ্যাড করতে চাচ্ছি সেটাও আমরা পাঠিয়ে দিলাম। সো ফাংশনটা আমরা পরে আগামীকালকে শিখতে পারি, বাট কনসেপ্টটা দেখেন। সো আপনি পাঠিয়েছেন, পাঠানোর পরে প্রথম কাজ কি হবে, প্রথম কাজটা হবে হচ্ছে আপনার মেমোরির কাছ থেকে জায়গা চাওয়া, তাই না। সো আমি হচ্ছে জাস্ট এই পার্টটাকে যদি একটু দেখাই হালকা একটু দেখেন, সর্বপ্রথম হচ্ছে আপনি এটা ভয়েড লিখলেন, ইনসার্ট স্পেসিফিক পজিশন, আফটার দ্যাট হচ্ছে এটার ভিতরে যা যা করা লাগে, হ্যাঁ এটার ভিতরে কি কি ছিল, এই যে উপরে যেগুলো এগুলো আপনি জাস্ট কপি করে এখানে পেস্ট করেন। হ্যাঁ, কই গেল, হ্যাঁ এখানে আপনি কপি করে পেস্ট করেন। ওকে, এরপরে আপনার এখানে কি আরেকটা ডেটা আপনি এক্সট্রা পাঠিয়েছেন না, পজিশনটা এক্সট্রা পাঠিয়েছেন, ইন্টিজার পজিশন নামের একটা ভেরিয়েবল নেন, সেটার ভিতরে আপনি পজিশনকে স্টোর করেন। আফটার দ্যাট আপনি যেটা করেন যে আপনি কি করতে হবে, আপনি ইনসার্ট করবেন। সো প্রথম কাজই হবে আপনার কি, প্রথম কাজই হবে ডেটা জন্য জায়গা চাও। সো ডেটার জন্য জায়গা চাও, ইনসার্টেড এন্ড বলেন, ইনসার্টেড বিগিনিং বলেন, সবগুলাই সেম। সো আপনি জাস্ট কপি করলেন, এখানে পেস্ট করে দিলেন। আফটার দ্যাট কি হবে, আপনার কাজ হবে হচ্ছে জাস্ট লিঙ্কিং করা, ঠিক আছে। লিঙ্কিংটা আগামীকালকে দেখবো, এখানে একটা লুপ ইউজ করতে হয়। ওকে, ওই যে আপনার যে সাঁতার কেটে কেটে যে ওই জায়গা পর্যন্ত যাইতে হয় না, যে আপনি ধরে নেন এই জায়গাতে হচ্ছে অ্যাড করতে চাচ্ছেন, তাহলে সাঁতার কেটে কেটে এখানে আগে আসতে হবে, ট্রাভার্স করে করে দেন অ্যাড করতে হয়। হ্যাঁ, সো পজিশনের বেসিস যেগুলো করতে হয় ওগুলো আমরা আগামীকালকে দেখবো, বাট কনসেপ্টটা দেখেন, আপনি মেমোরির কাছ থেকে জায়গা চাইছেন, মেমোরি আপনাকে কি করছে, একটা জায়গা দিছে, ফাইন, কোনো সমস্যা নেই। সেই জায়গাতে আপনি ডেটা রাখছেন, লেটসে 12 রাখছেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনি হচ্ছে মেমোরি যে জায়গা দেওয়ার সাথে সাথে এটার একটা কি দিছে, অ্যাড্রেস দিছে, লেটসে এটার অ্যাড্রেস হচ্ছে 8000, কোনো সমস্যা নেই, এবং এটার একটা নাম থাকবে, সেটা কি নিউ নোড। এই জিনিসগুলো আপনি তৈরি করে নিয়েছেন, এবং এটার পরে কি থাকবে, নাও থাকবে। ওকে, ফাইন। এখন আপনার কাজ কি, এখন আপনার কাজ হচ্ছে লিঙ্কটাকে ব্রেক করা। এখন আপনার যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি সামহাও এই নোটটাতে আসতে পারেন, ঠিক আছে, সামহাও যদি এই নোটটাতে আসতে পারেন, তাহলে এই নোডের যে নেক্সট পার্ট আছে সেই নেক্সট পার্টের অ্যাড্রেসটা দেখেন। আপনি যখন এইখানকার এই যে এই বেলটাকে যখন ব্রেক করবেন, এটাকে যখন আপনি মুছে ফেলবেন, মুছে ফেললে আপনার কানেকশনটা কি হবে, আপনার কানেকশনটা হবে হচ্ছে এটাতে যাবে 10 থেকে 12তে যাবে, আফটার দ্যাট 12 থেকে হচ্ছে আপনার এটাতে আসবে, তাই না। তো 12 থেকে 15তে যাওয়ার জন্য 15-এর অ্যাড্রেসটা আপনার এই 12-এর এইটাতে রাখতে হবে না। দেখেন এই 15-এর যে অ্যাড্রেসটা আছে 950, এটা হচ্ছে আপনার এখানে রাখতে হবে না, তাই তো। এটাকে যদি এখানে রাখতে চান তাহলে এই অ্যাড্রেসটা আছে কার কাছে, 2 নাম্বার নোডের কাছে আছে, যার পরে আপনি ইনসার্ট করতে চাচ্ছেন। সো 2 নাম্বার নোডের নেক্সট পার্টে যে জিনিসটা আছে, নেক্সট পার্টের যে জিনিসটা আছে, এটাকে আপনি জাস্ট সামহাউ আপনি এখানে দিয়ে পাঠাবেন। কিভাবে, এটা আমরা কালকে দেখবো। সো এখানে 950 দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই। সো 950 এখানে দিয়ে দেওয়ার মানে কি, আপনার এইখান থেকে 950 যে অ্যাড্রেস আছে তার কাছে একটা কানেকশন তৈরি হয়ে গেল। ওকে, ফাইন। এরপরে আপনার এই জায়গাটাতে নতুন কোন অ্যাড্রেসটা আসা উচিত,
950 তো আর থাকবে না এখানে, তাই না? নতুন অ্যাড্রেসটা আসবে হচ্ছে তখন এই জায়গাটাতে, এই 8000। তাহলে এইখানে আপনি জাস্ট কি করবেন, এখানে জাস্ট 8000 লিখে দিবেন। তাহলে এখান থেকে আপনার পয়েন্টিংটা এখন এই জায়গায় চলে যাবে, আগের যে পয়েন্টিংটা ছিল সেই পয়েন্টিংটা তখন ভ্যানিশ হয়ে যাবে। এখন আপনি চিন্তা করেন, সর্বপ্রথমে 5, 10, 12, 15, 20। বুঝা গেছে কনসেপ্ট? জি ভাই। স্পেসিফিক পজিশনে কেমনে আসা যাইতে পারে এটা যদি একটু আপনি ডিরেক্ট বলে দিবে যে 2 নাম্বার পজিশনে হচ্ছে নতুন একটা নোড অ্যাড করার কোড লেখেন, ঠিক আছে? এই কোশ্চেন সবচেয়ে কমন ড্যাফোডিলে। আমার 2 নাম্বারে কেমনে আসবো সাঁতার কেটে? আচ্ছা ওইটা লুপের আজকে মতো। দেখবেন না কালকে দেখবেন বলেন? একটু দেখেন দেন। তাহলে পুরোটাই দেখেন কিভাবে আসবেন, দেখেন। জি ভাই। ওকে, কোনো সমস্যা নেই। ওকে, সো আমরা হচ্ছে এখন এখানে একটা ফর লুপ ইউজ করব, যে ইনসার্টেড এন্ড ইনসার্ট স্পেসিফিক পজিশনে আমরা আছি। সো ইনসার্টেড স্পেসিফিক পজিশনে আপনার কি করতে হবে, ওই জায়গাটাতে যাইতে হবে। সো এই ক্ষেত্রে আপনার হেল্প করবে কি, আপনার হেল্প করবে হচ্ছে হেড, ঠিক আছে? হেডের একটা ভ্যালু আছে কত? আচ্ছা হেডের ভ্যালু এখানে আমরা চেঞ্জ করে দিছি, হেডের ভ্যালু 500 ছিল, সো 500 রাখি। হ্যাঁ, আচ্ছা হেডের ভ্যালু কত? 500 আপনাকে মেইন ফাংশন থেকে পাঠাইছেন। এরপর আপনার প্রথম সেকেন্ড কাজ কি থাকবে, আমি বলছিলাম সেকেন্ড কাজ থাকবে আপনার এই যে এরকম একটা কিছু তৈরি করেন, একটা টেম্পোরারি ভেরিয়েবল তৈরি করে হেডকে কপি করে নেওয়া, করে নিছেন। আফটার দ্যাট আপনাকে কি করতে হবে, যাইতে হবে ওই যে সাঁতরাইতে হবে, সাঁতরাই আপনার ওই স্পেসিফিক পজিশন পর্যন্ত যাইতে হবে, ঠিক আছে? তো আপনি একটা ফর লুপ নেন, ঠিক আছে? আচ্ছা, তো আপনার স্পেসিফিক পজিশন কত? এই জায়গাটা না, এই জায়গাটা আসতে হলে আপনার কয়বার আইটারেট করা লাগতে পারে? 2বার। জাস্ট এইখান থেকে এইখানে যাবেন, তাই না? জাস্ট 2বার। সো এই ক্ষেত্রে আপনি কি করবেন, আজকে যেটা শিখেছি এটার হালকা ড্রব্যাকস আছে, এটা আমরা সামনের দিন দেখবো। হ্যাঁ, বাট আপাতত শিখে রাখেন। হ্যাঁ, এটাতে ঠেকার কাজ চলে যাবে। সো ফর লুপ নিলেন এবং ফর লুপের বেসিক সিনট্যাক্স অনুযায়ী ইন্টিজার আই সমান হচ্ছে আপনি লেটস সে হচ্ছে 0 নিতে পারেন, বাট আই সাজেস্ট এই ক্ষেত্রে 1 নেন, ঠিক আছে? 1 নিলেন এবং হচ্ছে আফটার দ্যাট আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আয়ের মান হচ্ছে পজিশন থেকে কি হইতে হবে, ছোট হইতে হবে। কারণ আপনি যদি হচ্ছে 2 নাম্বার নোডে বলে, আপনি তো 3 নাম্বার নোড পর্যন্ত যে লাভ নাই, ঠিক আছে? সো আমি কোড আবার বুঝাই দিব, সমস্যা নেই, এটা নিয়ে প্যারা খেলেন না। আচ্ছা, আফটার দ্যাট আপনি কি করবেন, আই প্লাস প্লাস। এরপরে আমরা হচ্ছে চেকিংটা করব, ঠিক আছে? চেকিংটা হবে হচ্ছে টেম্প ইকুয়াল টেম্পের নেক্সট। ওকে, ফাইন। জাস্ট এইভাবে করে যদি আপনি এখান পর্যন্ত আসতে পারেন, এরপরে দাঁড়ান আমি হচ্ছে কোডটা একটু সাজাই নিই। টেম্প এইখানে আসছেন, এই জায়গার নাম হচ্ছে টেম্প। আপনি নিউ নোডের নেক্সট পার্টে রাখবেন। দেখেন আমি ক্যালকুলেট করে করে কিন্তু বলতেছি, আমি কিন্তু মুখস্থ বলতেছি না। সো আপনাদেরও কিন্তু এইভাবে ইয়ে করতে হবে, ঠিক আছে? নিউ নোডের নেক্সটে আপনি রাখবেন, নিউ নোডের নেক্সটে রাখবেন হচ্ছে টেম্পের নেক্সটকে, টেম্পের নেক্সট। ফাইন। এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে টেম্পের নেক্সটে রাখবো নিউ নোডকে, টেম্প নেক্সট টেম্প, এটা টেম্পের নেক্সটে রাখবো হচ্ছে নিউ নোডকে। ফাইন, হোপফুলি কাজ করবে। এ হচ্ছে বিষয়। সো রান করে দেখা যাক। আচ্ছা রান করলে তো এখানে ইয়ে দেখাবে না, দেখানোর কথা। সো রান করি। সো যে 5, 10, 12, 15, 20, ঠিক আছে? সো ঠিক আছে, কিভাবে কাজ করতেছে এটা আমরা দেখি। হ্যাঁ, তো এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি, আপনাকে সাঁতার শিখাচ্ছি আমি কিভাবে আপনি স্পেসিফিক পজিশনে আসবেন। আচ্ছা, সো আপনি তো এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? জায়গা নেওয়া, জায়গাতে রাখা? না ভাই। ওকে, সো আপনার হচ্ছে এখানে টেম্পের ভিতরে আমরা লিখছি কি, স্টার টেম্প ইকুয়াল স্টার হেড। টেম্পের ভিতরে কোন ডেটাটা যাচ্ছে? টেম্প, টেম্পের ভিতরে কে যাচ্ছে? টেম্পের ভিতরে যাচ্ছে হচ্ছে হেডের ভিতরে যত আছে তত। হেডের ভিতরে কত আছে? 500 আছে, হেড 500 যাচ্ছে। 500। তাহলে টেম্পের ভিতরে কত? 500। ফাইন, আপনি এই 500 ডেটাটি এই ফর লুপের ভিতরে ঢুকলেন। ফর লুপের ভিতরে ঢোকার পর আই সমান 1, তার মানে এখানে আই এর মান 1, 1 ইজ স্মলার দ্যান পজিশন। পজিশন আপনি দিয়েছেন কত? 2 পাঠাইছেন না পজিশন? হ্যাঁ, পজিশন 2 পাঠাইছেন। সো আই ইজ স্মলার দ্যান পজিশন দিছেন, আপনার এই কন্ডিশনে স্যাটিসফাই হয়েছে, ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে টেম্প ইকুয়াল টেম্পের নেক্সট লাগছে। টেম্পের নেক্সটের মান কত? টেম্প হচ্ছে 500, 500 নেক্সট পার্টে কত আছে? 1500। তাহলে এই পুরাটার মান কত? পুরাটার মান হচ্ছে 1500। তাহলে এই 1500টা স্টোর হবে কার ভিতরে? টেম্পের ভিতরে। তাহলে টেম্পের নতুন মান কত? 1500। সো টেম্পের নতুন মান হচ্ছে 1500। আবার ফর লুপ ঘুরবে, এবার ঘোরার সময় আই প্লাস প্লাস হয়ে যাবে। আই এর মান কত হয়ে যাবে? আগে ছিল 1, এখন হয়ে যাবে 2। এখন দেখেন 2 ইজ স্মলার দেন পজিশন,
2 পজিশন মানে কত, পজিশনের ভিতরে আমরা 2 পাঠাইছিলাম, তাহলে 2 কি 2 এর থেকে ছোট? অ্যান্সার হচ্ছে না, 2 2 থেকে ছোট না, 2 2 এর সমান। সো এটা ফলস, আমরা আর এটার ইয়াতে যাচ্ছি না, এটার হচ্ছে আর ভিতরে যাচ্ছি না, আমরা জাস্ট বের হয়ে আসলাম। ঠিক আছে, এখন দেখেন আমি কি বলছিলাম, এরপরে নিউ নোড যেটা, এই নিউ নোডের যে নেক্সট পার্ট থাকবে, এটা তো একটু আগে নাল ছিল তাই না, আমরা জাস্ট কি করছি, এইটার যে নেক্সট পার্টে যে ভ্যালুটা ছিল, এইটার যে নেক্সটে ছিল, সেটা এখন নিউ নোডের নেক্সটে থাকবে না। বুঝছেন? যে দেখেন আমি হচ্ছে আবার জাহাজের এক্সাম্পলে যাই। দেখেন যে এক মিনিট, স্ট্রোক ইরেজার, সো 1 2 আমরা এখানে 2 নম্বর পজিশনে ইনসার্ট করতে যাচ্ছি। সো ইনসার্ট ধরে নেন এটা হচ্ছে প্রিভিয়াস অবস্থা 3 4। সো এখানে হচ্ছে আমি নতুন একটা জাল নিয়ে আসছি। যখন আমি এই দড়িটাকে খুলে দিব, ঠিক আছে, এই দড়িটাকে খুলে দিলে আমাকে যেটা করতে হবে, এই দড়ির পরে যে অংশটা আছে, আমি যদি এই দড়িকে এইখানে অ্যাড করি, ঠিক আছে, এই দড়িটাকে যদি আমি এখানে অ্যাড করি, তাহলে এটার প্রথম প্রান্তে কে থাকবে, এই দড়ির অংশটা থাকবে, এর সাথে অ্যাড থাকবে, এবং এটার সেকেন্ড প্রান্তে, ঠিক আছে, এই যে নোড, এটার সাথে আর কে কানেক্ট থাকবে, এর সাথে কানেক্ট থাকবে হচ্ছে একটু আগে এর সাথে যে কানেক্টেড ছিল সে, একটু আগে এই 2 নাম্বার নোডের সাথে এই নোডটা কানেক্টেড ছিল। ঠিক আছে, সো আমি যদি এটাকে ব্রেক করি, ব্রেক করে নতুন একটা দড়ি অ্যাড করি, তাহলে এই দড়ির লাস্ট প্রান্তে কে থাকবে, এই 3 নাম্বার নোডই থাকবে, তাই না? সো এইখানেও সেম কাজ করা হচ্ছে। আপনি হচ্ছে এইখানে দেখেন যে আমরা কি করছি, আমরা হচ্ছে এখানে 12 আর এখানে কত আছে, দেখেন এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস অবস্থা ছিল যে 5 10 15 20, 15 এর অ্যাড্রেসটা এখানে ছিল, এই যে এইখানটাতে ছিল, বাট আপনি নতুন একটা নোটকে এখানে ইন্ট্রোডিউস করছেন, নতুন একটা নোটকে আপনি চাচ্ছেন 10 এর পরে বসাইতে, 10 এর পরে একটু আগে কে ছিল, 15 ছিল, এখন 10 আর 15 এর মাঝখানে যদি আপনি নতুন একটা সংখ্যাকে রাখতে চান, সেটা যদি 12 হয়, তাহলে 12 এর পরে এখন 15 থাকবে, তাই না? আর 12 এর আগে কে থাকবে, 10 থাকবে, তাহলে 12 এর যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা আমাকে কার কাছে দিতে হবে, 10 এর কাছে দিতে হবে, যাতে কম্পাইলার 10 এর কাছে আসলে কম্পাইলার যেন 12 কে দেখাই দিতে পারে। হ্যাঁ, আবার 12 এর কাছে যেন হচ্ছে 15 এর অ্যাড্রেসটা থাকে। ঠিক আছে, 12 এর কাছে কার অ্যাড্রেসটা যেন থাকে, 15 এর অ্যাড্রেসটা থাকে। একটু আগে প্রিভিয়াস কথা যদি আমি আপনি চিন্তা করেন, 10 ছিল আর 15 ছিল, ইন দিস কেস 10 এর কাছে কার অ্যাড্রেস ছিল, 15 এর অ্যাড্রেসটা ছিল, সো দ্যাট কম্পাইলার এখানে আসলে 10 এর পরে 15 প্রিন্ট হইতো, তাই না? তার মানে 10 এর কাছে আপনার কি ছিল, 15 এর অ্যাড্রেসটা ছিল। এখন এই 12 যেটা করবে, 12 এর কাছেও কিন্তু 15 এর অ্যাড্রেসটা থাকা দরকার, ঠিক আছে, কারণ 12 থেকে কম্পাইলার 15 তে যাবে। সো 12 যেটা করবে সেটা হচ্ছে 10 এর কাছ থেকে তার অ্যাড্রেসটা, 15 এর অ্যাড্রেসটা নিয়ে সে এখানে বসাই দিবে, তাহলে এর সাথে এর একটা কি হয়ে গেল, কানেকশন হয়ে গেল। এবং 12 এর নামই কি, 12 এর নাম হচ্ছে নিউ নোড, এবং আপনি এই যে ট্রাভার্স করে করে 10 এ পর্যন্ত আসছেন, এখন 10 আর নিউ নোডের কানেকশন দিয়ে দিবেন। ঠিক আছে, একটু ভালো মতো আবার কোডের সাথে বুঝাই দিচ্ছি, তাহলে বোঝা যাবে। আচ্ছা, সো টেম্পের লাস্ট মান কত, টেম্প কোথায় থামছে, টেম্প হচ্ছে 1500 তে থামছে, থামার পরে ফর লুপের ভিতরে আর ঢুকতে পারে নাই, সে বের হয়ে আসছে। আচ্ছা, পরের লাইন দেখেন, নিউ নোডের নেক্সট, নিউ নোড কে এখানে, এইটা না, নিউ নোড হচ্ছে এইটা, নিউ নোডের নেক্সট কে, এইটা, নিউ নোডের নেক্সট হচ্ছে এইটা। আচ্ছা, নিউ নোডের নেক্সট আমরা কাকে রাখছি, টেম্পের নেক্সট, টেম্প কে, টেম্প হচ্ছে 1500, এইখানে 1500 কে, এই জায়গাটা 1500 নেক্সটে কে ছিল, এটা তো আপডেটেড মান আমরা পরে লিখছি, 1500 নেক্সটে ছিল হচ্ছে 950, এই যে 950, ঠিক আছে, 1500 নেক্সটে কে ছিল 950, তাহলে এই পার্টটা আগে ইভালুয়েট হবে, তাহলে টেম্পের নেক্সট, টেম্প কে, টেম্প হচ্ছে 1500, 1500 নেক্সটে কত ছিল, 950, তার মানে 950টা এখানে, এই পুরোটার মান 950, স্টোর হবে কোথায়, নিউ নোডের নেক্সটে, নিউ নোড কে, নিউ নোড হচ্ছে এইটা মাত্র যেটা বানাইছেন, এই নিউ নোড, এই নিউ নোডের নেক্সট কে এইটা, এটার ভিতরে আপনি স্টোর করতেছেন কত, 950। ওকে, তাহলে এখানে একটা কানেকশন তৈরি হয়ে গেল এই নোডের সাথে এটার। পরের লাইন আপনি কি করছেন, টেম্পের নেক্সট ইকুয়াল নিউ নোড লিখছেন, ঠিক আছে, টেম্প কে, এখানে দেখেন টেম্প হচ্ছে আপনার কোনটা, টেম্প হচ্ছে 1500, 1500 নেক্সটে, 1500 হচ্ছে এটা, 1500 নেক্সটে কাকে রাখতেছেন, 1500 নেক্সটে রাখতেছেন নিউ নোড, নিউ নোড মানে কত, নিউ নোড মানে হচ্ছে 8000, সো দ্যাট আপনি এটার নেক্সটে রাখতেছেন কত, 8000। তাহলে কম্পাইলার এখন যদি আসে, সে সর্বপ্রথমে 500তে আসবে, কারণ হেড হচ্ছে 500, এখানে আসছে, এখান থেকে সে 1500তে যাবে, 1500তে আসছে, 1500 এর কাছে কার অ্যাড্রেস আছে, 8000 আছে, সে 8000 অ্যাড্রেসে যাবে, এই যে 8000 অ্যাড্রেস, 8000 এর কাছে কার অ্যাড্রেস আছে, 950, তো সে 950 অ্যাড্রেসে আসবে, এসে 15 পাবে, এরপরে তো 200, 200তে যাবে, এখানে যে নাল হবে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো একটা স্পেসিফিক পজিশনে ভ্যালু অ্যাড করতে পারি। বোঝা গেছে এটা?
ভাইয়া একটু আরেকবার। জি ভাই। আহ, আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আরেকবার আমি বুঝাইতে চাইতাম পারতাম, বাট হচ্ছে আজকে আমার একটা মিটিং আছে, তো আমি হচ্ছে রেকর্ডিং দিয়ে দিব, আর আগামীকালকে আরেকটা সেকেন্ড ক্লাস আমি নিয়ে নিচ্ছি এটার উপরে, যে আরেকটু হচ্ছে এই যে এখানে একটা কিন্তু থেকে যায়। কিন্তুটা হচ্ছে যে ধরে নেন আমার কাছে নোট আছে 4টা, ঠিক আছে, বাট সামহাউ কি এখানে 20 নাম্বার পজিশন হচ্ছে সে অ্যাড করতে বলছে, তখন তো আপনার মেমোরি ইরর করবে না? সো এইরকম ইরর যাতে হচ্ছে না হয় সেগুলো আমরা দেখবো, যে এখানে দেখেন একটা ইরর রয়েছে, ঠিক আছে। সো এটাকে আপনাকে আটকাতে হবে। সো সামনের ক্লাসে মানে নেক্সট ক্লাসে এই জিনিসটা আবার বুঝিয়ে দিব। আর হচ্ছে আপনি এই জিনিসটা আরেকবার যদি আপনি দেখেন ঠান্ডা মাথায়, হোপফুলি বোঝা যাবে। বুঝা গেছে সারফুদ্দিন? আচ্ছা ভাই। আচ্ছা, জি ভাই, জি ভাই, জি ভাই। ওকে ওকে ওকে, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়, তাহলে হচ্ছে আমরা আজকে রাখতে পারি। কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? এনি কোশ্চেন? না ভাই, আচ্ছা, কোশ্চেন নাই। এখন আমরা আসলে কিভাবে একটু কোডিং জানি এটা দিতে পারি, এটার মধ্যে একটা বুঝতে পারিনি। সময় থাকে না। এখন আমরা কিভাবে এটা শিখবো, এটা কি ভাই কোডিং করে করে শিখা লাগবে নাকি শুধু থিওরিটা লিখে লিখে প্র্যাকটিস করবো? দেখেন, আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আমি কোড কতক্ষণ করছি আর আপনাদের বুঝাইছি কতক্ষণ, এটা আগে দেখেন। আপনার কি মনে হয় কোনটা আগে করা উচিত? কোড করা আগে উচিত নাকি বোঝা আগে উচিত? তাই না? কোডিং কি? বোঝা কোডিং তো কিছু না। আপনি হচ্ছে পিপিএস এর কথা যদি দেখেন, পিপিএস এ আপনি সিনট্যাক্স সবই জানেন। সিনট্যাক্স শিখতে হয়তো বা আপনার লেটস সে সর্বোচ্চ গেলে 7 দিন লাগবে, সর্বোচ্চ গেলে 7 দিন লাগবে। বাট আপনি কি থিংকিং শিখতে 7 দিন লাগে? না, থিংকিং হচ্ছে না ভাই। ডে বাই ডে ডেভেলপ করতে হয়। তো এই যে আমি আপনাকে বিভিন্ন জিনিস দিয়ে বোঝাচ্ছি, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, ঠিক আছে। সো আপনাকে হচ্ছে এভাবে চিন্তা করতে হবে, প্রথমে সিনারিও গুলোকে বুঝতে হবে। সিনারিও গুলোকে যখন নিজে নিজে হচ্ছে ক্যাপচার করবেন, তখন